ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, তাই তো? জি স্যার। আমি তোমাদের অ্যাক্ট ওয়ানটা একটু পড়তে বলেছিলাম, তো কি অবস্থা, পড়েছো না কি খবর? জি স্যার, করছি স্যার। জি স্যার। শেষ করে ফেলছো জি স্যার। জি নাকি বাচ্চাদ আছে? হুম, বলো সবাই নিজ নিজ একটু মতামত দাও, কি করা যায়, কি স্যার পড়া অবস্থা? হয়ে গেছে। পড়া হয়নি? হ্যাঁ বলো, স্যার বলবে। হয়েছে, হয়েছে পড়া হয়েছে স্যার। পড়া হয়েছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, যদি পড়া হয়ে যায় তো ভালো কথা। সবাই কি বুঝতে পেরেছো তো? জি স্যার। সরি, এখানে তো না। আচ্ছা, তাহলে যেহেতু অ্যাক্ট ওয়ান পড়ে ফেলেছো এবং আমার মনে হয় পড়ানোর দরকার নেই, তাই তো? আছে? জি স্যার। না। না স্যার। মানে জি বলতে কি পড়ানোর দরকার আছে নাকি নাই, কোনটা? কোনো নাই দরকার স্যার। নাই স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি পড়ানোর দরকার না থাকে আমি একটু সামারিটা আলোচনা করে দিই, ঠিক আছে তো? তাহলে আমরা কি কি এখানে হয়েছিল তারপর আমরা সেটাতে চলে যেতে পারবো। তাহলে অ্যাক্ট ওয়ানে আমরা মেনলি কি পেলাম বলো? অ্যাক্ট ওয়ানে আমরা মেন মেন কিছু ক্যারেক্টার পেয়েছি, তাই না? এবং বিশেষ করে অ্যালজারনন আর হচ্ছে আর্নেস্ট, এদেরকে আমরা কোথায় দেখেছিলাম বলো তো? কোথায় আছে বর্তমানে অ্যাক্ট ওয়ানে? কোন জায়গায় ছিল ওরা, গ্রামে না শহরে? স্যার টাউনে। শহরে, তাই না? আচ্ছা। এলজারনন হাউস। হ্যাঁ, শহরে পেয়েছি এবং অ্যালজারননের বাসাতে। তো অ্যালজারননের বাসাতে আহ, যখন আর্নেস্ট পৌঁছালো তখন কাদের আসার কথা ছিল জানো? আন লেডি অগাস্টা ব্রোকনেল আর আর গ্রেন্ডোল্যান্ড। ফেয়ারফ্যাক্স। তাই তো, গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স। তাহলে এরা যখন গেল তাদের মধ্যে কথাবার্তা তো হলোই, এখানে আসলে কাহিনী নাই তো, এখানে কথাবার্তাটা মূল কথা। তো গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স এবং ব্রকনেল যখন চলে গেল তখন জ্যাক, এই অ্যালজারনন জ্যাককে কি করলো, একটা প্রস্তাব করলো, তাই না? মানে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য। তো এখানে একটা কাহিনী ঘটেছিল, সেটা হচ্ছে জ্যাকের একটা সিগারেটের কেজ নাকি, সেটা অ্যালজারনন পেয়েছিল তার বাসাতে। এখানে একটা বিষয় লেখা ছিল, সেটা কি লেখা ছিল আমরা পড়েছিলাম তো ওই দিন, তাই না? যে কি লেখা ছিল বলো তো? সিসিলি নামের একটা মেয়ে উপহারটা দিয়েছে জ্যাককে স্যার। হ্যাঁ, এটা লাগে। যে আঙ্কেল জ্যাককে দিয়েছে, তাই তো, তার সিসিলির কাছে। এটা নিয়ে খানিক একটু কথা হলো, অ্যালজারনন আসলে বুঝতে চাইলো যে আসলে সিসিলিটা আসলে কে। তো এখানে আমরা সেগুলো দেখলাম। তারপরে আহ, এখানে আরও কয়েকটা বিষয় আমরা খেয়াল করলাম যে সিসিলি কিভাবে বড় হয়েছে। তারপর হচ্ছে জ্যাক, জ্যাক আসলে, জ্যাকের পরিচয় কি বলো তো? জ্যাকের পরিচয়টা কি ছিল? স্যার ডুয়েল পরিচয়, জ্যাক হইল তার কান্ট্রিতে। আর আর সে একটা ওই যে ভাই বানিয়ে রাখছে, মানে হুম ইন্টেন্ডেড টু হ্যাভ এ ব্রাদার হুম নেম আর্নেস্ট। হুম। সে মানে লন্ডনে একটা ভাই বানিয়ে রাখছে যেন সে তার ওই যে দায়িত্ববলিটা অজুহাত নিয়ে মানে চলে আসতে পালন পারে না নাকি? করার। হুম হ্যাঁ। দায়িত্বটা স্কিপ করার জন্য, যে তার হোম টাউনের দায়িত্ব স্কিপ করার জন্য সে মানে এটা বলতো যে আমার ভাই তো শহর অসুস্থ আর্নেস্ট নামে, হুম তো আমার সেখানে যেতে হবে। সো ডুয়েল পরিচয়টাই মূলত তার একটা এই যে মাধ্যম ছিল। আর এইটাই মূলত নোটিস করে এলজানন, যে তোমার কার্ডে তো লেখা
আম, হ্যাঁ এইভাবে জ্যাক লেখা, তাহলে মানে তুমি তো বলছিলে আর্নেস্ট, হুম পরে হুম বললে যে না আমার নাম তো আর্নেস্ট না, আমার নাম জ্যাক। কই আমি যখন সবার সাথে পরিচয় তোমারে করিয়ে দিলাম, বা তুমি তখন উত্তরও দিলা যে তোমার নাম আর্নেস্ট, পরে এই ঘটনাটা বলো তাহলে কি। আর সেই হিসাবে সেও একটা এলজার্নন একটা হিন্ট দিছিল যে যে বানবারিং ওয়ার্ডটা হুম মূলত বুঝাইতে চাইছিল যে এটা ফিকশনাল ক্যারেক্টার, যারা মানে ইমাজিনারি একটা ক্যারেক্টার বানায়, যে তার কথা বলে বা স্কিপ করে, তার যে দায়িত্ব পালনের সুবিধার্থে স্কিপ করে এটা। পরে তাদের মধ্যে আরো ডিসকাশন হলো, প্রেম ভালোবাসা কোনটা কিভাবে, পরে সে আস করলো যে তোমার এখানে কেন আসলা, বা পরে তো এটা বললো যে আপনার আম, জ্যাক জ্যাক এটা বললো যে আমি তো এইভাবে প্রপোজ করার জন্য আসছি, পরে সে এখানে কনসেন্ট দেয়নি তো কাজে, এটা তো আমরা শুরুর দিকে পাইছি। তারপরে শেষের দিকে আপনার সে করলো যে ঘটনাটা আমরা খুলে বলো, তাহলে তোমার বানবেরিং মানেটা আমি বলবো, এটা বললো আপনার এই যে এলজান্ডনে। পরে বললো যে আমি তো এরকম অরফ্যান, আমি পাওয়া গেছিলাম একটা স্টেশনের ওদিকে। সো আমাকে ওই যে থমাস কার্ডিউ নামের এক লেট থমাস কার্ডিউ আমাকে অ্যাডপ্ট করছে, তো সেইখানে আমার নাম এরকম দিছিল। এর জন্য আমার গ্রামের নামটা জ্যাক, আর টাউনে আমি একটা ভাই বানিয়ে রাখছি, এটা এরকম। তারপরে সে একটা কার্ড পাইছিল, ওই যে যে কার্ডে লেখা ছিল যে আহ, তার যে ঠিকানা হোম টাউনের, ওটা সে রেখে দিল আর্নেস্টের ওটা দেখানোর জন্য। এবং তার অরিজিনাল ঠিকানাটা আছে সামহাও যখন তারপরে যে আন্টাগস্টান আসলো গোয়েন্ডোলনের সাথে যখন আসলো, তখন তার আগেই তাদের কথাবার্তা বলছিল এরকম যে তাহলে আমি একটা করি, আহ, তোমাকে একটা স্কুপ স্কুপ করে দিই, যখন গোয়েন্ডোলন আসবে তখন আমি আন্টাগাস্টাকে নিয়ে একটু কিছু সময়ের জন্য বাইরে যাব, তুমি তো তখন প্রপোজ করে দিও, তখন হুম কি হুম বলে। তখন এরকমই হয়, তখন আন্টিকে বা এইভাবে কথা টথা বলে যে তার পার্টি অ্যারেঞ্জমেন্টের জন্য তার অনেক কালেকশন আছে গানের মিউজিকের, তাহলে চলেন আমি আপনাকে একটু দেখাই আসি। পরে এটা বলার পরে সে যাওয়ার পরে পরে তো তাদের গোয়েন্ডোলেন আর জ্যাক এর মধ্যে কথাবার্তা হয়, পরে সে প্রপোজ করে। পরে সেও এগ্রিড হয় যে না না, আমি তো তোমাকে মানে এরকম আর্নেস্ট নামের এক ব্যক্তিকে খুব ভালোবাসতে আমি আগ্রহী ছিলাম, এখন তোমাকে এভাবে মানে সেও মানে খুবই সন্তুষ্ট, তার প্রপোজাল এক্সপেক্ট করে। পরে জ্যাক জিজ্ঞেস করে যে আমি যদি আর্নেস্ট না হতাম তাহলে তুমি কি আমাকে ভালোবাসতে না। পরে বলে কেন, তুমি তো আর্নেস্টই। পরে হুম বলে আচ্ছা আচ্ছা, এইভাবে মূলত এক ঘন্টা শেষ হয়। আচ্ছা, আরেকটা বাকি ছিল যে লেডি ব্র্যাকনেল যখন আসলো এবং আর্নেস্ট আর হ্যাঁ আর্নেস্ট হ্যাঁ আর জি স্যার, আর গোয়েন্ডোলিনকে যখন আরেকটু দেখলো, কোশ্চেন করে। হ্যাঁ, যে জানতে চাইলো যে আসলে বিয়েটা লেডি ব্র্যাকনেল কি মেনে নিয়েছিল যে তোমাদের বিয়েটা হবে কিনা। মেনে তো নিল না, কারণ না তার স্যার, ব্যাকগ্রাউন্ড মেনে ছিল নেয়নি। শেষ বিয়ের পর্যন্ত মানে নাই স্যার। মানেনি। কারণ লেডি ব্র্যাক মানে জ্যাক তো তার পরিচয়টা দিয়ে দিল যে সে হচ্ছে মানে অ্যাডাপ্টেড সান, তাই না? তার বাবা মাকে সে জানে না। অতএব সেইগুলো নিয়ে কিন্তু কথা হয়েছে ওখানে, এবং তাকে কিভাবে পাওয়া গেছে, এই যে হ্যান্ডব্যাগ সহ বিষয়গুলো যখন বলা হলো, তখন লেডি ম্যাকবেথের মানে ব্র্যাকনেলের কাছে এগুলো ভালো লাগলো না। হ্যাঁ, যে লেডি ব্র্যাকনেল স্ক্যান্ডালাইজ, শি ফরবিডস দ্য ম্যাচ বিটুইন জ্যাক অ্যান্ড গোয়েন্ডোলেন অ্যান্ড সুইপস আউট অফ দ্য হাউস, এবং মোটামুটি ইয়াকে নিয়ে চলে গেল, তাই তো গোয়েন্ডোলনকে নিয়ে চলে গেল আর কি। মানে মানতে চাইলো না। এরপরে দুই দুই স্যার, এক, হ্যাঁ বলো। হ্যাঁ লেডি ব্রোকনেল তাকে শর্ত দিয়েছিল কিছু রিলেটিভ অ্যারেঞ্জ করার জন্য, সে পারবে হ্যাঁ না হ্যাঁ বলে হ্যাঁ ওই হ্যাঁ, জন্য যে না তো করে হ্যাঁ দিয়েছে। ওখানে তো কথাবার্তা হয়েছে অনেক, ওখানে কথাবার্তা হয়েছে তাই না, যে প্যারেন্টস, আইদার প্যারেন্ট লাগবে তাই না, যে সে মানে বাবা হোক বা মা হোক, কেউ তো একজন তো লাগবে। হ্যাঁ, তো বলছে আমি তো এগুলো পারবো না, কারণ আমার তো পিতামাতা কেউ নাই, আমি তো অ্যাডপ্টেড হয়েছি। এটা বলছে হোয়েন জ্যাক এক্সপ্লেইন দ্যাট হি হ্যাজ নো আইডিয়া হু হিজ প্যারেন্টস ওয়্যার অ্যান্ড দ্যাট হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ম্যান হু অ্যাডপ্টেড। হ্যাঁ, মানে তোমরা ডায়লগগুলো ভালো মতো পড়ছো কিনা, মানে জাস্ট কাহিনীটা কিন্তু মূল কথা না, সামারিতে তুমি মূল যে ইয়াটা সেটা তুমি স্বাদ পাবা না, ঠিক আছে তো? এই জন্য টেক্সটের যে ডায়লগটা, সেই ডায়লগগুলো পড়েছো কিনা সবাই? পড়ছো তো? জি জি স্যার, স্যার। করেছি। জি স্যার। আমি কি তাহলে তোমাদের সম্মতি নিয়ে অ্যাক্ট টু শুরু করতে পারি, না কি অবস্থা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, যার জি স্যার যদি করেন। অ্যাক্ট ওয়ানের কোনো কিছু, কারো কোনো জায়গায় সমস্যা থাকে কোনো টেক্সটে বা কোনো অংশে, সেটা বলতে পারো। যদি না থাকে তাহলে আমরা অ্যাক্ট টুটা শুরু করি, ঠিক আছে? কারণ ল্যাঙ্গুয়েজগুলো খুব একটা জটিল না।
তারপরে গোয়েন্ডেল এবং জ্যাকের ভিতর যে কথাবার্তাগুলো হয়েছে, তাই না, সেগুলো একটু মনে রাখবা। এই হচ্ছে সমস্যা যে পিডিএফে আমি বললাম না, সেই সময় গীতা দেখতে পারলি যে কি অবস্থা। এখন বলি লাভ আছে হারানোর পর? বাঙালি তো খাদক। না, সমস্যা। স্যার 51 অথবা 52 পেজে চলে যান, ওইখান থেকে একটা টুকটা শুরু। এই পিডিএফ এর না এখানে জি স্যার, 44 ওই যে নাম্বার উঠছে না, এটা 51 52 তে মানে দেখা যাচ্ছে না, তো এই জন্যই সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্ট 1 এর সেটিংটা দেখলাম কোন জায়গায়? লন্ডনে, তাই তো? লন্ডন এবং অ্যালজারননের বাসাতে, ঠিক তো? জি স্যার। অ্যাক্ট 1। আচ্ছা বলো তো, অ্যালজারননের ইয়ার নাম কি, সার্ভেন্টের নাম কি? লেন। লেন। আচ্ছা, আর অ্যালজারননের ফ্ল্যাটটা কোথায় অবস্থিত বলতে পারবা? হাফ মুন স্ট্রিট। হাফ মুন স্ট্রিট, তাই তো? আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে অ্যাক্ট 2 এটা কোথায় শুরু হচ্ছে দেখা যাক। গার্ডেন অ্যাট দ্য ম্যানর হাউস। ম্যানর হাউস বলতে কি বোঝায়? ম্যানর হাউস বলতে কি বোঝায় বলো তো? হোয়াট ইজ ম্যানর হাউস? ম্যানর হাউস দিয়ে কি বোঝায়? যেখানে মোটামুটি দেখো, যেখানে এরকম বিশাল বাসা হবে, ঠিক আছে তো, যেখানে অনেক গ্যাদারিং হবে, সেখানে দেখো মানে কি বলবো, অনেক বাসা বাড়ি থাকবে একসাথে ঘিরে, চারিদিকে ঘেরা অবস্থা থাকবে। আমরা যদি একটু ইমেজ দেখি, এই যে এরকম বাসাগুলো, ঠিক আছে তো, মানে একদম একজন মানে কি বলবো, জমিদারি বাসার মতো অবস্থা। এ হচ্ছে একটা ম্যানর হাউস। এরকম হাউস তো এখন আর দেখাই যায় না, এখন তো সব বাসা বাড়ি মানুষ আমরা মোটামুটি পায়রার খোপের মতো করে ফেলি। দ্য গার্ডেন অ্যাট দ্য ম্যানর হাউস, আ ফ্লাইট অফ গ্রে স্টোন স্টেপস লিডস আপ টু দ্য হাউস। তাহলে হচ্ছে ফ্লাইট অফ গ্রে স্টোন স্টেপস, মানে গ্রে স্টোন দিয়ে তৈরি যে স্টেপস বা সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে তুমি বাসাতে যেতে পারবা। লিডস আপ টু দ্য হাউস। দ্য গার্ডেন অ্যান ওল্ড ফ্যাশন ওয়ান, ওল্ড ফ্যাশন একটা গার্ডেন। আর গার্ডেনে কি আছে? ফুল অফ রোজেস, টাইম অফ ইয়ার জুলাই। এখন আমরা আছি কোন সময়ে? জুলাই মাসে নাকি? জুলাই। বাস্কেট চেয়ার, বাগানে বাস্কেট চেয়ার আছে। আর টেবিল কাভার্ড উইথ বুকস, আর তারপর একটা টেবিল আছে, টেবিলে অনেকগুলো বই আছে। আর সেট আন্ডার আ লার্জ ইয়ে ট্রি, এবং পুরো টেবিল এবং চেয়ারগুলো রাখা আছে কোথায়? বাগানের একটা লার্জ ইয়ে ট্রি এর নিচে। ইয়ে ট্রি, ইয়ে ট্রি আমরা দেখছিলাম কখনো? ইয়ে ট্রি আমরা কোথায় পেয়েছিলাম বলো তো? এটা বলতে পারবা? চার্জিয়ার্ডে পেয়েছিলাম। তো এরকম একটা বড়, মনে করো এটা হচ্ছে বাগান, চারিদিকে গোলাপ ফুলের গাছ, এরকম একটা বড় ইয়ে ট্রি রয়েছে, তার নিচে একটা টেবিল আর চেয়ার, তাই তো? এই টেবিল চেয়ারে কেউ হয়তো বা কিছু করতেছে, টেবিলের উপরে বই রাখা আছে অনেকগুলো। এই হচ্ছে অবস্থা।
মিস প্রিজম ডিসকভার সিটেড অ্যাট দ্য টেবল, আর টেবিলে বসে পাশে বসে আছে মিস প্রিজম। সেসিলি ইজ অ্যাট দ্য ব্যাক ওয়াটারিং ফ্লাওয়ার্স, আর পিছনে আছে হচ্ছে কে, সেসিলি নাকি, যার নামটা আমরা পেয়েছি কিন্তু এখনো তাকে দেখিনি। হ্যাঁ, সেসিলে কার্ডু, সে হচ্ছে ব্যাক, পিছনে আছে, কি করতেছে সে, ওয়াটারিং ফ্লাওয়ার্স, সে ফুল গাছে পানি দিচ্ছে। মিস প্রিজম কি বলতেছে, কলিং সিসিলি, সিসিলি শিওরলি সাস আ ইউটিলিটেরিয়ান অকুপেশন অ্যাজ দ্য ওয়াটারিং অফ ফ্লাওয়ার্স ইজ রাদার মোল্টনস ডিউটি দ্যান ইয়োর্স। হু ইজ মোল্টন? দেখো, মোল্টন হয়তো বা গার্ডেনার হতে পারে। বলছে এই যে তুমি যে ফুল গাছে পানি দিচ্ছ, এই যে কাজ, এই কাজ তো মোল্টনের, তোমার তো না, তুমি কেন করছো এই কাজ? স্পেশালি একটা মোমেন্ট হোয়েন ইন্টেলেকচুয়াল প্লেজার্স অ্যাওয়েট ইউ, হ্যাঁ, বিশেষ করে তোমার এখন ইন্টেলেকচুয়াল প্লেজার নিতে হবে। ইন্টেলেকচুয়াল প্লেজার তোমার জন্য অপেক্ষা করছে। ইন্টেলেকচুয়াল প্লেজার বলতে এখানে কী বোঝানো হচ্ছে, মানে পড়তে হবে, তাই তো? মানে তোমার এখন পড়াশোনা করতে হবে, এখন তোমার এখন পড়াশোনার সময়, তুমি এখন ইন্টেলেকচুয়াল মানে কি নলেজ অর্জন করবা, আর তুমি আসো ফুল গাছে পানি দিতে। হ্যাঁ, ইয়োর বলছে কি, ইয়োর জার্মান গ্রামার ইজ অন দ্য টেবল, এই যে টেবিলের উপরে জার্মান গ্রামার বই পড়ে আছে। প্রে ওপেন ইট অ্যাট পেজ 15, এখনই 15 পেজ খোলো। উই উইল রিপিট ইয়েস্টারডেস লেসন, গতকালে যে লেসনটা আমি শিখেছিলাম সেটা এখন রিভিশন হবে, রিপিট করা হবে। সেসিলি কামিং ওভার ভেরি স্লোলি, সে আসলো কিন্তু খুবই স্লোলি, মানে কি, তার আশা দেখে মনে হলো সে আসলে পড়াশোনা কি করছে না, তার পড়াশোনা ভালো লাগছে না। বলছে আই ডোন্ট লাইক জার্মান, আর আমার জার্মান ভালোই লাগে না। ইট ইজ অ্যান অ্যাট অল আ বিকামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা কোনো ভালো ল্যাঙ্গুয়েজ হলো, একদম বাজে একটা ভাষা। আই নো পারফেক্টলি ওয়েল দ্যাট আই লুক কোয়াইট প্লেন আফটার মাই জার্মান লেসন। হ্যাঁ, বলছে জার্মান লেসন পড়ার পরে আমার কেমন জানি খুবই সাধারণ মনে হয়, নিজেকে উন্নত ভাবটা আমি আনতে পারি না। এই জ্ঞান অর্জন করলে নিজের ভিতরে যে একটা ভাবসাব আসবে, সে ভাবসাব তো আসে না, বরং খুবই প্লেন মনে হয় নিজেকে। আই লুক কোয়াইট প্লেন আফটার মাই জার্মান লেসন। মিস প্রিজম বলছে চাইল্ড, ইউ নো হাউ অ্যাংশাস ইয়োর গার্ডিয়ান ইজ, তুমি তো জানো না তোমার অভিভাবকরা কি চিন্তিত আছে। দ্যাট ইউ শুড ইমপ্রুভ ইয়োর সেলফ ইন এভরি ডে, সবাই চাই এভরি ওয়ে, নাকি প্রত্যেকটা ওয়েতে তোমাকে ইমপ্রুভ করতে হবে। তুমি গান জানবা, তুমি ভাষা জানবা, হ্যাঁ, সেই ইয়ার মতো, ডন জোয়ানের মতো, নাকি? ডন জোয়ান কি মনে আছে? জি স্যার, অনেকগুলো ফিলোসফি হিস্টরি, ডন জোয়ানের মতো সব কিছুতে তোমাকে ভালো হতে হবে, পারফেক্ট মানুষ হতে হবে। হি লেড পার্টিকুলার স্ট্রেস অন ইয়োর জার্মান, বিশেষ করে তোমার জার্মান ভাষার উপর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। অ্যাজ হি ওয়াজ লিভিং ফর টাউন ইয়েস্টারডে, গতকাল যখন তিনি শহরে চলে গেলেন, যাওয়ার আগে বলে গেছে জার্মানটা যেন সে ভালো মতো শিখে। কে সে? তার গার্ডিয়ান কে? তার গার্ডিয়ান কে? জ্যাক, তাই তো? সে তো এখন লন্ডনে আছে। সে লন্ডনে গেছে কি অজুহাতে, সেটা এখন বলা হবে। বলছে হি লেড পার্টিকুলার স্ট্রেস অন ইয়োর জার্মান অ্যাজ হি ওয়াজ লিভিং ফর টাউন ইয়েস্টারডে। ইনডিড হি অলওয়েজ লেজ স্ট্রেস অন ইয়োর জার্মান হোয়েন হি ইজ লিভিং ফর টাউন। শহরে যাওয়ার আগেই সে তোমার সবসময় ওই জার্মানের উপরে জোর দিয়ে যায়, যেন জার্মান ভাষাটা সে ভালো মতো শিখতে পারে। সিসিলি, ডিয়ার আঙ্কেল জ্যাক ইজ সো ভেরি সিরিয়াস। হ্যাঁ, আঙ্কেল তো খুব সিরিয়াস, তো এই জন্যই সমস্যা। সামটাইম হি ইজ সো সিরিয়াস, মাঝে মাঝে তিনি এত সিরিয়াস হন দ্যাট আই থিঙ্ক হি ক্যানট বি কোয়াইট ওয়েল। হ্যাঁ, মনে যেন তিনি ভালো নেই এরকম। মনে যেন তিনি সুস্থ না, একটু বেশি সিরিয়াস, এত সিরিয়াস হলে হয় এরকম আর কি। মিস প্রিজম বলতেছে ড্রয়িং হার সেলফ আপ, এতক্ষণ বসেছিল, দাঁড়ায় বলতেছে ইয়োর গার্ডিয়ান এনজয়েজ দ্য বেস্ট হেলথ, আরে তার স্বাস্থ্য ভালো, কোনো সমস্যা নেই। অ্যান্ড ইজ গ্র্যাভিটি অফ ডিমেনার স্পেশালি টু বি কমেন্ডেড ইন ওয়ান সো কম্পারেটিভলি ইয়ং অ্যাজ হি ইজ। আর তার যে শারীরিক গ্র্যাভিটি না, তার বয়স অনুসারে তিনি কিন্তু এখন বেশ ইয়ং, অতএব তাকে সে যে কোয়াইট ওয়েল না এটা বলার কোনো দরকারই নেই, তিনি অবশ্যই সুস্থ এবং ভালো। আই নো ওয়ান হু হ্যাজ আ হায়ার সেন্স অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার মতো ডিউটি এবং রেসপন্সিবিলিটির সেন্সওয়ালা মানুষ আমি খুব কম দেখছি। হ্যাঁ, এরকম বলছে আই নো ওয়ান হু হ্যাজ আ হায়ার সেন্স অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি।
Cecily, I suppose that is why he often looks a little bored when we three are together. আর এই কারণেই তো যখন আমরা তিনজন থাকি তখন দেখি তিনি কেমন একটু বিরক্ত বোধ করেন, হ্যাঁ এই কারণে মনে হয়, কারণ তার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সেন্সটা একটু বেশি, তিনি সময় নষ্ট করতে চান না, সবসময় কেমন যেন একটা বোর্ড ফিল করে, কারণ সবসময় সিরিয়াস, এত সিরিয়াস হলে হয়। তার বলতে সিসিলি আম সারপ্রাইজড দ্যাট ইউ, তুমি এরকম কথা বলছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। মিস্টার ওয়ার্ডিং হ্যাজ মেনি ট্রাবলস ইন হিজ লাইফ, তার জীবনে তো অনেক সমস্যা, এমন না যে সমস্যা নেই তা না। আইডল মেরিমেন্ট অ্যান্ড ট্রিভিলিটি উড বি আউট অফ প্লেস ইন হিজ কনভারসেশন, এমনিতেই তিনি খুবই সিরিয়াস ব্যক্তি, তার জীবনে তো সমস্যাও কম নেই, অতএব আমাদের মতো এই আইডল, অলস, আনন্দ, বিনোদন, এইসব তুচ্ছ তাচ্ছিল্য এগুলো তিনি পছন্দ করেন না, এগুলো হচ্ছে তার কনভারসেশনের আউট অফ প্লেস, তিনি এগুলো নিয়ে কথা বলতেই পছন্দ করেন না, কারণ তিনি সবসময় সিরিয়াস। ইউ মাস্ট রিমেম্বার হিজ কনস্ট্যান্ট অ্যাংজাইটি অ্যাবাউট দ্যাট আনফর্চুনেট ইয়ং ম্যান ইজ ব্রাদার, আর তাকে তো তুমি তো স্মরণ মানে তো তুমি তো জানোই যে সবসময় সে ব্যস্ত থাকে কি নিয়ে, চিন্তিত থাকে তার সেই আনফর্চুনেট এক ইয়ং ব্রাদার আছে তাকে নিয়ে। কে সেই ব্রাদার জ্যাকের? আর্নেস্ট। হ্যাঁ বলছে সে তো সবসময় ব্যস্ত থাকে, কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে, সে সবসময় উদ্বিগ্নতার মধ্যে থাকে যে সেই আনফর্চুনেট ইয়ং ম্যান আছে তার ভাই, তাকে নিয়ে কি কখন না কি হয়ে যায়। Cecily, I wish Uncle Jack would allow that for unfortunate young man, his brother, to come down here sometime. বলছে আমার মনে হয় আঙ্কেল জ্যাকের উচিত ছিল তার এই ভাইকে এখানে নিয়ে আসা, হ্যাঁ উই মাইট হ্যাভ আ গুড ইনফ্লুয়েন্স ওভার হিম, মিস প্রিজন, তাই না? বলছে কি আমরা হয়তো বা তার শরীরের উপরে ভালো একটা প্রভাব ফেলতে পারতাম, কারণ সে অসুস্থ, আমাদের এখানে আসলে তো ভালো হয়ে যেত। আই এম শিওরলি ইউ সার্টেনলি উড, আমার মনে হয় তুমিও চাও, তাই না? ইউ নো জার্মান অ্যান্ড জিওলজি, তুমি তো জার্মানিও জানো, জিওলজিও জানো, অতএব সব কিছু মিলে আমরা তার উপর নিশ্চয়ই একটা ভালো ইফেক্ট ফেলতে পারতাম। থিংস অফ দ্যাট কাইন্ড ইনফ্লুয়েন্স আ ম্যান ভেরি মাচ, কারণ এই জাতীয় জিনিসগুলো একজন মানুষকে ভালো ইনফ্লুয়েন্স করে, তার মানে সে সুস্থ হয়ে যেত যদি আমাদের এখানে থাকতো। যাই হোক, সিসিলি বিগিনস টু রাইট ইন হার ডায়েরি, মিস প্রিজম শেকিং হার হেড, I don't think that even I could produce an effect on a character that, according to his own brother's admiration, is irretrievably weak and vegetating. বলছে আমি কেন, কেউই পারবে না। বলছে আমার মনে হয় না যে এরকম একটা মানুষের উপরে আমরা কোনো ইফেক্ট ফেলতে পারি। কারণ কি? কারণ তার ভাই বলতেছে, তার নিজের ভাই বলতেছে যে তার শরীর আনরিট্রিভেবলি উইক, মানে কি যেটাকে আর পুনরুদ্ধার করা যাবে না, মানে তাকে আর সারা যাবে না, সেরে উঠবেই না, এবং সবসময় ভ্যাসিলিটেটিং মানে কি সবসময় মানে অবনতি হচ্ছে তার শরীরের, খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, এই অবস্থায় আমরা কি ইফেক্ট ফেলতে পারি? ইনডিড আই এম নট শিওর দ্যাট আই উড ডিজায়ার টু রিক্লেম হিম, এবং আমিও ঠিক জানি না যে আদৌ তাকে আমি সুস্থ করতে পারবো কিনা। আই এম নট ইন ফেভার অফ দিস মডার্ন ম্যানিয়া ফর টার্নিং ব্যাড পিপল ইন্টু গুড পিপল অ্যাট আ মোমেন্টস নোটিস। আর এই আধুনিক মানুষ সবসময় ব্যাড পিপলকে অল্প নোটিসেই গুড পিপল বানাতে চায়, এটাও আমি পছন্দ করি না। যে যেমন আছে সে থাক না, যে খারাপ আছে সে খারাপ থাক, যে ভালো আছে সে ভালো থাক, কী দরকার আমাদের খারাপ মানুষকে, অসুস্থ দুর্বল মানুষকে সুস্থ বানাতে হবে, দরকারই নাই। কারণ কি, অ্যাজ আ ম্যান সজ সো লেট হিম রিপ, যে যেমন বুনবে সে তেমন কাটবে, মানে কি যেমন কর্ম তেমন ফল, অতএব যে যা কর্ম করেছে তার ফল সে তুলবে, তা আমার কি, আমি কেন অযথাই তাকে ঠিক করতে যাব। ইউ মাস্ট পুট অ্যাওয়ে ইউর ডায়েরি, তোমার ডায়েরিটা এখন সরাই রাখো সেসিলি। আই রিয়েলি ডোন্ট সি হোয়াই ইউ শুড কিপ আ ডায়েরি অ্যাট অল, তুমি এত ডায়েরি রাখো কেন? মানে ডায়েরিতে সে লিখতেছিল, তোমার ডায়েরি রাখার কি কি আছে, তোমার ডায়েরি রাখাই উচিত না, তুমি ডায়েরি রাখো কেন? মানে ডায়েরিতে লেখা, সেসিলি আই কিপ আ ডায়েরি ইন অর্ডার টু এন্টার দ্য ওয়ান্ডারফুল সিক্রেট অফ মাই লাইফ, আমি ডায়েরি রাখি কারণ আমার জীবনের যে সিক্রেটগুলো এগুলোকে আমি একটু স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। ইফ আই ডিডন্ট রাইট দেম ডাউন, আমি যদি এগুলো লিখে রাখতাম না, আমি যদি এগুলোকে না লিখে রাখি, আই শুড প্রবাবলি ফরগেট অল অ্যাবাউট দেম, আমি তো সব ভুলেই যেতাম। এই কারণেই আমি লিখে রাখি, কারণ আমি যখন পড়ি আমার অতীতের কথাগুলো তখন খুব ভালো লাগে হয়তোবা, তাই আমি কি করি, ডায়েরি রাখি, কারণ আমি আমার জীবনের সিক্রেটগুলোকে কি করতে চাই, মাঝে মাঝে ফিরে দেখতে চাই। এন্টার করা মানে কি, সিক্রেটের ভিতর প্রবেশ করা বলতে কি বোঝাচ্ছে বলো তো, কি বলতে যাচ্ছে? স্যার লিখে রাখার জন্য। হ্যাঁ ওই তো ফিরে দেখা, ফিরে দেখার কথা বলছে। কি বুঝতে পারছো সবাই, না কি কি অবস্থা বলো?
জি স্যার। আর হয়তো তার লেখাগুলার মধ্যে তার ফ্যাসিনেশন বা তার যেগুলা ডিলাইট গুলা আছে ওই লেখাগুলা লিখে রাখে, তখন ওইটা পড়ার পরে হয়তো তার ইমাজিনেশনটা ওইভাবে কাজ করে হুম যে ওই রকম সে ফিল করে। হুম আচ্ছা, তারপর মিস প্রিজম, মেমোরি মাই ডিয়ার সিসিলি ইজ দ্য ডায়েরি দ্যাট উই অল ক্যারি অ্যাবাউট আস। তোমার আবার মেমোরি রাখা লাগবে কেন? আরে এই সরি, তোমার ডায়েরি রাখা লাগবে কেন? আরে আমাদের মেমোরি তো আমাদের ডায়েরি, যেগুলো সবসময় আমাদের সাথে নিয়ে ঘুরি আমরা। হ্যাঁ, বলছে উই অল ক্যারি অ্যাবাউট উইথ আস, মেমোরি ডায়েরি হিসেবে তো আমাদের সাথেই থাকে। সিসিলি, ইয়েস, বাট ইট ইউজুয়ালি ক্রনিকলস দ্য থিংস দ্যাট হ্যাভ নেভার হ্যাপেন্ড অ্যান্ড কুডন্ট পসিবলি হ্যাভ হ্যাপেন্ড। কিন্তু মাথার ভিতরে তো এমন জিনিসও থাকে যেগুলো কখনো ঘটেওনি এবং কখনো ঘটবেও না, এমন জিনিসও মাথার ভিতরে থাকে। তাই বলছে আই বিলিভ দ্যাট মেমোরি ইজ রেসপন্সিবল ফর নিয়ারলি অল দ্য 3 ভলিউম নভেলস দ্যাট মডি সেন্ডস আস। মানে মডি নামে একজন ব্যক্তি, তাকে 3 ভলিউমস নভেল লিখে দিয়েছিল। বলছে এগুলোই মেমোরিতে সব থাকে। ঠিক আছে, তো 3 ভলিউমস কেন বলা হচ্ছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। আমার তো সব দরকার নেই, আমার অতীতের কি অবস্থা সেটা আমি দেখে রাখতে চাই। মিস প্রিজম, ডু নট স্পিক স্লাইটিংলি অফ দ্য 3 ভলিউম নভেল সিসিলি। তোমার এই 3 ভলিউম নভেল নিয়ে এরকম ছোট করে বলার দরকার নেই তো। আই রোট অন মাইসেলফ ইন আর্লিয়ার ডেইজ। আমি নিজেই তো লিখছি একটা, আমি নিজেই এরকম নভেল লিখছি। তরসিলি বলছে, ডিড ইউ রিয়েলি মিস প্রিজম? হাউ ওয়ান্ডারফুলি ক্লেভার ইউ আর। তুমি তো খুব চালাক দেওয়ার লোক দেখছি। আই হোপ ইট ডিড নট এন্ড হ্যাপিলি। তোমার নভেল নিশ্চয়ই হ্যাপিলি শেষ হয়নি, তাই না? কারণ কি, আই ডোন্ট লাইক নভেলস দ্যাট এন্ড হ্যাপিলি। আমি এই যে নভেলগুলো ট্র্যাজিক ঘটনা না হয়ে, তাই তো, কমিক হয়, হ্যাপিলি শেষ হয়, ওগুলো আমার পছন্দ না। কারণ কি, দে ডিপ্রেস মি সো মাচ। এই হ্যাপিলি শেষ হলে আমার কেমন ডিপ্রেস বোধ লাগে, আমি এগুলো পছন্দ করি না। মিস প্রিজম, দ্য গুড এন্ডেড হ্যাপিলি অ্যান্ড দ্য ব্যাড আনহ্যাপিলি। হ্যাঁ, যেগুলো, যে চরিত্রগুলো গুড তাদের হ্যাপিলি শেষ হয়, যারা ব্যাড তাদের আনহ্যাপিলি শেষ হয়। দ্যাট ইজ হোয়াট ফিকশন মিনস। আর ফিকশনে তো এই কথাই, ফিকশন মানেই কমেডি, ভালো চরিত্রগুলোর ভালো হবে, খারাপ চরিত্রগুলো খারাপ হবে, এই তো। তাহলে তো তোমার যদি এখন যেগুলো হ্যাপিলি শেষ হয় পছন্দ না হওয়ার সাথে কি যায় আসে? ঠিক আছে তো। সিসিলি, I suppose so, but it seems very unfair. And was your novel ever published? তুমি কখনো পাবলিশ করেছিলা মিস প্রিজম? নো, হাই, করা হয়নি। দ্য ম্যানুস্ক্রিপ্ট আনফর্চুনেটলি ওয়াজ অ্যাবান্ডন্ড। আমি পাবলিশের জন্য দিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। আই ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্স অফ লস্ট অর মিসলেড। হ্যাঁ, বলতেছে এই যে অ্যাবান্ডন শব্দটা আমি ইউজ করেছিলাম না, এটা আসলে অ্যাবান্ডন মানে হলো আসলে আমি এটা হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে তো, হয়তো কোথাও রেখেছিলাম, হারিয়ে গেছে, এই জন্য সেটা পাবলিশ করা হয়নি। টু ইয়োর ওয়ার্ক চাইল্ড, দিস স্পেকুলেশনস আর প্রফিটলেস। তুমি এই যে ভাবতেছো হারিয়ে গেছিল না, প্রকাশ করেছিলাম না, কার গিয়ে, এগুলো নিয়ে তোমার ভেবে লাভ নাই তো, এসব বাদ দাও। সিসিলি স্মাইলিং, বাট আই সি ডিয়ার চাসুভিল কামিং আপ থ্রু দ্য গার্ডেন। ওই যে দেখেন, সরি ডক্টর, হ্যাঁ ডক্টর চাসুভিল আসতেছে, দেখো চাসুভিল আসতেছে, তাই না? মিস প্রিজম রাইজিং অ্যান্ড অ্যাডভান্সিং, ও ডিয়ার চাসুভেল, দিস ইজ ইন্ডিড আ প্লেজার। খুব ভালো কথা তো, দিস ইজ ইন্ডিড আ প্লেজার। তাহলে ডক্টর চাসুবেল, হ্যাঁ, এন্টার ক্যানন চাসুবেল। তাহলে এর অরিজিনাল নাম কি? নাম দেখো, ক্যানন চাসুবেল। হ্যাঁ, চাসুবেল। অ্যান্ড হাউ আর উই দিস মর্নিং? কেমন আছে সবাই? সকালবেলায় সকাল সকাল কেমন সবাই? হ্যাঁ, মিস প্রিজম, ইউ আর আই ট্রাস্ট ওয়েল। মিস প্রিজম নিশ্চয়ই আপনি ভালো আছেন, তাই না? সিসিলি, মিস প্রিজম হ্যাজ জাস্ট বিন কমপ্লেনিং অফ আ স্লাইট হেডএক। বলছে এই মিস প্রিজম কিছুক্ষণ আগেই বলছিল তার নাকি মাথা ব্যথা হয়েছে। আই থিঙ্ক ইট উড ডু হার সো মাচ গুড টু হ্যাভ আ শর্ট স্ট্রল উইথ হিম ইন দ্য পার্ক, ডক্টর চাসুবেল। বলছে আমার মনে হয় তার মাথা ব্যথা সেরে যাবে যদি তাকে নিয়ে একটু আপনি এই পার্কে যদি একটু হাঁটেন না, মিস প্রিজমের মাথা ব্যথা সেরে যাবে। মিস প্রিজম, সিসিলি, আই হ্যাভ নট মেনশন এনিথিং অ্যাবাউট আ হেডএক। বলছে আমি কই বললাম যে আমার মাথা ব্যথা হয়েছে, আমি তো এরকম কিছু বলি নাই। সিসিলি বলছে, নো ডিয়ার মিস প্রিজম, আই নো দ্যাট। আপনি বলেননি কিন্তু আমি জানি। বাট আই ফিল ইনস্টিংটিভলি দ্যাট ইউ হ্যাড আ হেডএক। আমি মনে মনে ভাবছিলাম যে আপনার মাথা ব্যথা হয়েছে মনে হয়। ইনডিড আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট অ্যান্ড নট অ্যাবাউট মাই জার্মান লেসন। হ্যাঁ, আসলে আপনার মাথা ব্যথা নিয়ে আমি ভাবতেছিলাম।
যে আপনার মনে হয় মাথা ব্যথা হয়েছে, ঠিক আছে? তো আমার জার্মান লেসন নিয়ে আমি কিন্তু ভাবছিলাম না। আর হোয়েন দ্য রেক্টর কেম ইন, এই রেক্টরটাকে, এই ডক্টর চাসুবেল হচ্ছে কি একজন রেক্টর। রেক্টর বুঝো? হোয়াট ইজ রেক্টর? স্যার প্রিস্ট জাতীয় কিছু? হ্যাঁ, একজন প্রিস্ট। এই যে এরকম। তা বলছি উনি যখন আসছে না তখনই আমার মনে হয়েছে আপনার মনে হয় মাথা ব্যথা করছে। মানে এখানে কি ইঙ্গিত দিতে চাইলো বলো তো? এটা দিয়ে আসলে কি বলতে চাইলো সিসিলি? স্যার ওই ডক্টর সাসুবেল মনে হয় মিস প্রিজমকে একটু পছন্দ করে, এরকম কিছু হবে, ওরা হাঁটাহাঁটি করবে একসাথে। হ্যাঁ, মানে ও খুব চালাক। হ্যাঁ, সিসিলি কিন্তু খুব চালাক। মোটামুটি যদি এখন মিস প্রিজমকে সরাতে পারে তাহলে পড়াটাও হবে না। আর ও জানে যে হয়তো এদের ভিতরে একটা কোনো সম্পর্ক আছে, তাই না? তাহলে এদেরকে যদি পাঠায় দেওয়া যায়, এক কাজে দুই কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাই সে বুঝে দেখো যে হোয়েন রেক্টর কেমিন যখন আসলো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনার মনে হয় মাথা ব্যথা করতেছে, ঠিক আছে তো? চাচুর বেলা, আই হোপ সিসিলি ইউ আর নট ইনঅ্যাটেন্টিভ। হচ্ছে তাই আমারই মনে হচ্ছে তুমি তো ইনঅ্যাটেন্টিভ হতে পারো না, নিশ্চয়ই তুমি প্রিজমকে নিয়ে ভেবেছো। এই জন্যই সিসিলি আই এম অ্যাফ্রেড আই অ্যাম। বলছে তা না, আসলে আমি ইনঅ্যাটেন্টিভ, তারপরেও এই আমার মিস প্রিজমের ব্যাপারে কিন্তু আমি খুব অ্যাটেন্টিভ। হ্যাঁ, চাসুবেল, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, ওয়ার আই ফর্চুনেট এনট টু বি মিস, দেখো প্রিজমস পিপিল হচ্ছে মিস প্রিজমের শিষ্য হতে পেরে আমার কিন্তু খুব ভাগ্যবান মনে হচ্ছে। হ্যাঁ, বা যদি আমি হতাম আর কি, আমি যদি হতাম নিজেকে খুব ফর্চুনেট মনে হতো। কারণ কি, আই উড হ্যাং আপ অন হার লিপস, কারণ তাহলে হয়তো বা আমি তার ঠোঁটে ঝুলতে পারতাম। ঠোঁটে ঝোলা মানে কি বোঝাতে চাচ্ছে বলো তো? হুম, তার মুখের কথায় সে থাকতো স্যার। হ্যাঁ, মানে সে সে হয়তো কথায় কথায় থাকতো, যেমন এদিকে থাকতেছে। হ্যাঁ, মানে কি বলে, এই যে সিসিলির মুখে মুখে থাকতেছে। হ্যাঁ, তো এরকম আর কি, কারণ সিসিলির মুখে মুখে তার স্টুডেন্ট কথা, টিচারের কথা, তাকে নিয়ে ভাবতেছে সিসিলি। হ্যাঁ, প্রিজমকে নিয়ে ভাবতেছে তার মাথা ব্যথা না ঘাড় ব্যথা। তো এরকম আর কি, যেহেতু সিসিলি হচ্ছে মিস প্রিজমের পিউপিল, তো ওইরকম আর কি বিষয়টা। মিস প্রিজম গ্ল্যাডস রেগে গিয়েছে। আই স্পোক মেটাফরিকলি, আসলে তখন করে বলতেছে, আরে না আমি আসলে সরাসরি বলিনি, একটু কৌতুক করে বলেছি আর কি। মাই মেটাফোর ওয়াজ ড্রন ফ্রম বিজ। হ্যাঁ, আমার মেটাফোর এসেছে আসলে বি থেকে। বি মানে কি, মৌমাছি। হ্যাঁ, মৌমাছি যেমন মধু নিয়ে ঘোরে, ওরকম আমিও হয়তো সিসিলির মতো মধু নিয়ে ঘুরতে পারতাম। হুম, আহেম মানে হচ্ছে একটু গলা খাঁকারে দেওয়া। হ্যাঁ, বা গলা একটা কাশি দেওয়া, মানে একটু ভরকে গেছে বা একটু অস্বস্তি বোধ করছে এই কারণে। মিস্টার ওয়ার্ডিং আই সাপোজ হ্যাজ নট রিটার্ন ফ্রম টাউন ইয়েট, তাই না? বলছে কি মিস্টার ওয়ার্ডিং কি ফিরে এসেছেন টাউন থেকে? এই ওয়ার্ডিংটাকে মিস্টার জ্যাক। জ্যাক ও জ্যাক। তাই তো? মিস প্রিজম উই ডু নট এক্সপেক্ট হিম টিল মানডে আফটারনুন, তাই তো? বলছে মানডের বিকালের আগে তাকে আমরা পাবো না বলে মনে হয়, তিনি আসবেন না। জাস্ট বল, ও ইয়েস, হি ইউজুয়ালি লাইকস টু স্পেন্ড হিজ সানডে ইন লন্ডন। হ্যাঁ, তিনি সানডেটা লন্ডনে ব্যয় করতে বেশ পছন্দ করেন মনে হয়, তাই না? হি ইজ নট ওয়ান অফ দোজ হুজ সোল এইম ইজ এনজয়মেন্ট, নিশ্চয়ই তিনি শহরে আছেন শুধুমাত্র তার এনজয়মেন্টের জন্য না। অ্যান্ড বাই অল অ্যাকাউন্টস দ্যাট আনফর্চুনেট ইয়ং ম্যান হিজ ব্রাদার সিমস টু বি, আমার মনে হয় তিনি সেখানে থাকেন তার সেই ভাইয়ের জন্যই, তাই না? বাট আই মাস্ট নট ডিস্টার্ব, দেখো ইজিরিয়া অ্যান্ড আর পিপল এনি লঙ্গার, কাকে বোঝানো হলো? আমি আর এসিরিয়া মানে কি, এজিরিয়া কাকে বলছে? যে আই মাস্ট নট ডিস্টার্ব এগেরিয়া বা এজেরিয়া অ্যান্ড আর পিপল এনি লঙ্গার। ইগেরিয়া বলতে কাকে বোঝানো হলো? হ্যাঁ, প্রিজমকে। হ্যাঁ, যে আমি আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আপনাদের পড়াশোনা ডিস্টার্ব হোক আমি চাই না। মাই নেম ইজ, তখন মিস প্রিজম বলতেছে, কে? ইগেরিয়া। মাই নেম ইজ ল্যাটিটিয়া ডক্টর, আমার নাম ল্যাটিটিয়া। চাসুবেল বোয়িং আ ক্লাসিক্যাল অ্যালিশন মিয়ারলি, আরে আমি একটা অ্যালিশন দিয়েছি, ওগুলো কিছু না। ড্রন ফ্রম প্যাগান অথর্স, আই শ্যাল সি ইউ বোথ নো ডাউট অ্যাট ইভেন্ট সং। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা ইভেন্ট সং মানে কি প্রেয়ার টাইমে দুজনের হয়তো দেখা হবে। মিস প্রিজম, আই থিঙ্ক ডিয়ার ডক্টর আই উইল হ্যাভ আ স্ট্রোল উইথ ইউ, দেখা হবে ঠিক আছে, কিন্তু এখন আমি তো আপনার সাথে একটু হাঁটতে যেতে চাই। আই ফাইন্ড আই হ্যাভ এ হেডেক আফটার অল, আমার মনে হয় ব্যথা ব্যথা করতেছে। হ্যাঁ, অ্যান্ড আ ওয়াক মাইট ডু ইট গুড, আপনার সাথে একটু হাঁটলে ভালো হয়ে যাব। দেখো মিস প্রিজম কি আসলে কে কাকে পছন্দ করে।
হুম। আর দুইজনই মানে মোটামুটি ইন্টারেস্টেড কিছু হ্যাঁ, কিছু। কিন্তু আপাতত কথার মধ্যে আমরা কাকে পেলাম? আপাতত প্রিজম, প্রিজম। প্রিজম। হ্যাঁ, ও বলতেছে আমি তো বলি নাই, অথচ প্রিজম সেসিলি বলতেছে আপনার মনে হয় মাথা ব্যথা করতেছে। পরে বলতে ভাই আমি তো বলি নাই। এখানে আবার পরে বলছে যে আই ফাইন, মানে কি আমার মনে হচ্ছে, আমার মনে হয় মাথা ব্যথা করতেছে, আপনার হাতে একটু হাঁটলে মানে ভালো হয়ে যাবে। হ্যাঁ, চাষিবার উইথ প্লেজার মিস প্রিজম, উইথ প্লেজার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুব ভালো হবে, খুব ভালো হবে, এরকম আর কি। আচ্ছা একটু মিউট রাখো, একটু মিউট রাখো গো। হুম। উই মাইট গো অ্যাজ ফার অ্যাজ দ্য স্কুলস অ্যান্ড ব্যাক। ওই স্কুল পর্যন্ত যাবো, গিয়ে আবার ফিরে আসবো, ঠিক আছে তো? হুম। মিস প্রিজম, দ্যাট উড বি ডিলাইটফুল। সিসিলি, ইউ উইল রিড ইউর পলিটিক্যাল ইকোনমি ইন মাই অ্যাবসেন্স। আমি আমি যখন না থাকছি তখন তুমি পলিটিক্যাল ইকোনমি পড়বে, ঠিক আছে তো? দ্য চ্যাপ্টার অন দ্য ফল অফ রুপি ইউ মে অমিট। ওই যে রুপি নিয়ে যে চ্যাপ্টারটা আছে না, রুপির ফল নিয়ে, পতন নিয়ে, ওটা বাদ দিও। ইট ইজ সামওয়াট টু সেন্সেশনাল। তুমি এগুলো বুঝবে না, ওগুলো বাদ দাও। ইভেন দিস মেটালিক প্রবলেমস হ্যাভ দেয়ার মেলোড্রামাটিক সাইড। মেটালিক প্রবলেম মানে মুদ্রা নিয়ে যে সমস্যা, বলছে ইকোনমি এটা পড়ার দরকার নেই, ওটা বাদ দাও, আমি যতক্ষণ আছি, ঠিক আছে তো? এই এই ফল অফ রুপি নিয়ে পড়ার দরকার নেই, কিন্তু পলিটিক্যাল ইকোনমি বাকি অংশটুকু পড়ো। গোজ ডাউন দ্য গার্ডেন উইথ ডক্টর চাসুবেল। মোটামুটি ও তো চলে গেল। সিসিলি পিকস আপ বুকস অ্যান্ড থ্রোজ দেম ব্যাক অন টেবল। বই তুলে আবার ফেলে দিল। হ্যাঁ, কে পড়ে এগুলো? হরিড পলিটিক্যাল ইকোনমি, হরিড জিওগ্রাফি, হরিড, হ্যাঁ বাজে, এগুলোকে পড়ে। এই সময় প্রবেশ করলো এন্টার মেরিম্যান উইথ আ কার্ড অন আ সালভার। এই কার্ড অন আ সালভার মানে কি? সালভার মানে কি? ছোট একটা পাত্রের মতো নাকি, যেখানে হয়তো একজন কার্ড আছে, কেউ হয়তো এসেছে, সেটা। মেরিম্যান, মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং হ্যাজ জাস্ট ড্রিভেন ওভার ফ্রম দ্য স্টেশন, হি হ্যাজ ব্রট হিজ লাগেজ উইথ হিম। বলছে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং হ্যাজ জাস্ট ড্রিভেন ওভার ফ্রম দ্য স্টেশন, মানে স্টেশন থেকে এসেছেন। হি হ্যাজ ব্রট হিজ লাগেজ উইথ হিম, লাগেজও নিয়ে আসছেন। এই আর্নেস্ট ওয়ার্দিংটা কে এবার বলো? এই তো সে অ্যালজারনন স্যার। জ্যাকের ভাই না এটা? হ্যাঁ, মানে জ্যাকের ভাই হ্যাঁ, বলে হ্যাঁ, তো সবাই জ্যাকের জানে ভাই। নাকি? হ্যাঁ, 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 জি, জি জি। স্যার। মিস্টার জ্যাক ওয়ার্দিং আর হচ্ছে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং। কিন্তু মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং বলতে আসলে কিছু নাই, এ তো পুরো জ্যাকের বানানো। তাহলে নিশ্চয়ই, তাহলে বলছে যে মিস্টার ওয়ার্দিং এসেছে, লাগেজ সহ এসে গেছে। সিসিলি টেক্স দ্য কার্ড অ্যান্ড রিডস ইট। মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং বিফোর দ্য অ্যালবানি, মানে ঠিকানা এইখানে কার্ডের উপর লেখা আছে, আঙ্কেল জ্যাকস ব্রাদার। ডিড ইউ টেল হিম মিস্টার ওয়ার্দিং ওয়াজ ইন টাউন? হচ্ছে তুমি কি বলনি যে মিস্টার ওয়ার্দিং টাউনে আছে? মেরিম্যান, ইয়েস মিস, হি সিমড ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। তাই খুব ডিসঅ্যাপয়েন্টেড মনে হলো। আই মেনশন দ্যাট ইউ অ্যান্ড মিস প্রিজম আর ইন দ্য গার্ডেন। আমি তাকে বললাম যে আপনারা গার্ডেনে আছেন। হি সেড হি ওয়াজ অ্যাংশাস টু স্পিক টু ইউ প্রাইভেটলি ফর আ মোমেন্ট। আসলে তিনি তোমার সাথে কথা বলতে চাচ্ছেন প্রাইভেটলি, তাদের সাথে না। হুম। সেসিলি, আস্ক মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং টু কাম হিয়ার। আসতে বলো। আই সাপোজ ইউ হ্যাড বেটার টক টু দ্য হাউসকিপার অ্যাবাউট আ রুম ফর হিম। আর যাও গিয়ে হাউসকিপারকে একটা রুম রেডি করতে বলো তার জন্য। মেরিম্যান, ও ইয়েস মিস। মেরিম্যান গোজ অফ। সিসিলি, আই হ্যাভ নেভার মেট অ্যানি রিয়েলি উইকেড পারসন বিফোর। বলছে এরকম দুষ্ট লোকের সাথে আমি আগে কখনো সাক্ষাৎ হয়নি। আই ফিল রাদার ফ্রাইটেন্ড। কারণ কি, সে তো ওই বলে চেনে নাকি? হ্যাঁ, ওয়ার্দিংকে, যে সবসময় অসুস্থ থাকে, হ্যাঁ, বাজে চিন্তা ভাবনা মাথায় আছে। আই এম সো অ্যাফ্রেড হি উইল লুক জাস্ট লাইক এভরিওয়ান এলস। সবাই যেমন তেমনই হয়তো তাকে লাগবে। এন্টার অ্যালজারনন, ভেরি গে অ্যান্ড ডেভোনিয়ার। হি ডাজ। তার মানে কি? বলছে ও তাকে তো অন্যদের মতোই লাগবে মনে হয়। পরে বলছে ও তাই তো, সবার মতোই তো তাকে দেখতে, মানে মনে করছিল অন্যরকম কিছু একটা লাগবে মনে হয়, কারণ সে তো তাকে অন্যভাবে জেনে অভ্যস্ত। এন্টার অ্যালজারনন, কিন্তু আসলে এখানে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং বলতে কেউ নাই, কিন্তু অ্যালজারনন ওই যে শুনেছিল অ্যাক্ট 1-এ, তাই না, জ্যাকের কাছ থেকে, যে অলরেডি সিসিলি কাকে পছন্দ করে বলো? আর্নেস্ট। আর্নেস্ট নামে আর্নেস্ট ওকে নাকি খুব পছন্দ করে। আর সিসিলি তো আগে আর্নেস্টকে কখনো দেখেনি, এই সুযোগটা অ্যালজারনন নিয়ে নিয়েছে, হ্যাঁ, যে তাহলে এর সাথে দেখা করা যায়। অ্যালজারনন রেজিং হিজ হ্যাট, ইউ আর মাই লিটল কাজিন সিসিলি, আই এম শিওর। তুমি আমার কাজিন না? হ্যাঁ সিসিলি, আই এম শিওর। সিসিলি,
ইউ আর আন্ডার সাম স্ট্রেঞ্জ মিস্টেক। হ্যাঁ, না আপনি মিস্টেক করছেন, আই এম নট লিটল, আমি কীভাবে ছোট হই? কেন ওই যে লিটিল লিখেছিল না, লিটল সিসিলি, তাই সে বলছে তুমি মনে লিটল কাজিন সিসিলি, তাই তো? ইনফ্যাক্ট আই বিলিভ আই এম মোর দ্যান ইউজুয়ালি টল ফর মাই এজ। কী বলেন, আমি ছোট কেন হব? আমার বয়সের তুলনায় আমি কিন্তু যথেষ্ট লম্বা। অ্যালজারনন ইজ রাদার টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে ভাবছে কী ব্যাপার। আই অ্যাম ইয়োর কাজিন সিসিলি। ইউ ইউ মানে আই সি ফ্রম ইয়োর কার্ড, হ্যাঁ আপনার কার্ড থেকে তো আমি দেখলাম যে ইউ আর আঙ্কেল জ্যাকস ব্রাদার, মাই কাজিন আর্নেস্ট, মাই উইকেট কাজিন আর্নেস্ট। আপনি তো উইকেট, দুষ্ট, সবসময় অসুস্থ থাকেন, সবসময় আপনি জ্যাককে ব্যস্ত রাখেন, এই বলে অ্যালজারনন। ও আই এম নট রিয়েলি উইকেট অ্যাট অল, আসলে আমি তো দুষ্ট না রে কাজিন সিসিলি, ইউ মাস্ট নট থিঙ্ক দ্যাট আই এম উইকেট। স্যার এখানে কাজিন বলছে কেন, আমি না বুঝলাম না। হ্যাঁ, কেন কাজিন বলতেছে? স্যার এখানে আঙ্কেলের ভাই যদি হয় তাহলে আঙ্কেল বলা উচিত না? কিন্তু ওই যে কার্ডে লেখা ছিল যে, মনে নাই? জি স্যার, কার্ডে তো লেখা ছিল যে মাই আঙ্কেল জ্যাক অর্দিন। হুম, তাহলে এখানে কাজিন সম্পর্কটা কেন? ভাই কাজিন। ওইখানে ওইখানে কি? স্যার, হ্যাঁ বলো। থমাস কেনেডি যেহেতু স্যার তাকে তার দায়িত্ব দিয়েছে একজন অভিভাবক হিসাবে, এজন্য স্যার কাজিন সম্পর্ক বলতেছে এখানে। ওইখানেই দেখো বিষয়টা, এখন এই প্যাচটা ইয়া করা আছে তো। স্যার ওইখানে তো আঙ্কেল লেখা ছিল। হ্যাঁ, ওখানে আঙ্কেল, এখানে তো আঙ্কেলও বলতেছে, যেখানে আঙ্কেল বলছে না। স্যার এখানে বলছে আঙ্কেল জ্যাকস ব্রাদার, মানে আঙ্কেল জ্যাকের ভাই, মাই কাজিন আর্নেস্ট, এটা আবার কেমন মনে হচ্ছে না? স্যার আন্টি এই হয়েছে। স্যার আপাতত ধরে নেওয়া যায় এটা হয়তো একটু ফান করে সম্পর্ক বলছে। করার জন্য স্যার এটা করতেছে একজন বলো, নাকি একজন স্যার বলো। বুঝতেছেন? হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, স্যার এটা কি স্যার অ্যালজারনন সম্পর্ক করার জন্য করতেছে, ওর সাথে রিলেশনশিপ সেটা তো- করার জন্য, সেটা এই তো- জন্য নাকি? সেটা তো তার মাথায় আছে। আচ্ছা আচ্ছা। এখন এই জায়গায় একটু বিষয়টা ভাবো যে আঙ্কেল সম্পর্কটা কোন দিক থেকে এসেছে। আঙ্কেল সম্পর্কটা কোন দিক থেকে এসেছে? এ আসলে কে? এদের সাথে কোনো সম্পর্ক আছে সিসিলির সাথে? না স্যার, হয়তো স্যার ফান করার অর্থে বা এখানে অনেক কথাই আছে এই যে হিউমারিক্যাল বা এরকম কথাবার্তায় মানে অনেক জায়গায় একে অন্যের সাথে আসে, হ্যাঁ, হয়তো প্রথম- সেই পরিপ্রেক্ষিতে বলা হইতে পারে। হ্যাঁ, প্রথম দিকে একটু ভাবো যে আসলে অ্যালজারনন কি জানে না যে এই যে যে জ্যাক, এই জ্যাকের সাথে সিসিলির আসলে কোনো সম্পর্ক নেই রক্তের? বলো, আছে? জানেন তো জি স্যার? স্যার। হ্যাঁ, সে তো জানে। আর ওদিকে আঙ্কেল হচ্ছে এই শর্তে যে থমাস কার্ডো তাকে নিয়ে এসে অ্যাডপ্টেড করেছে, ঠিক আছে তো? আর কার্ডোর ইয়া হচ্ছে কি, কার্ডোর গ্র্যান্ডডটার হচ্ছে সিসিলি, সেই হিসাবে সে আঙ্কেল বলে ডাকে, ঠিক আছে তো? এখন আঙ্কেল জ্যাক্স ব্রাদার মাই কাজিন আর্নেস্ট, এই কাজিন শব্দটা কেন ইউজ করেছে সেটা তো এখানে একটু বলেছই, যেখানে মেইনলি আর্নেস্ট নামে, যেখানে পরে তোমরা একটা বুঝবা, আর একটু পরে বুঝবা যে আর্নেস্ট নামে কাউকে এই সিসিলি খুব পছন্দ করে। আর্নেস্ট নামটা ওদিকে আমরা পাইলাম না যে কি যেন নাম, গোয়েন্ডোলেন, ও কি আর্নেস্ট নামটা পছন্দ করে না? জি স্যার। এখন যদি এখানে তাকে আঙ্কেল বলে বসে, তাহলে কি এই পছন্দ রিলেশনশিপ এইটা কি করা যাবে? বলো। না স্যার, না, তখন স্যার। একটু অন্যরকম দেখায়। হ্যাঁ, তো এই জন্য যেমন বিশেষ করে ওই বিভিন্ন ভাই বোনের সম্পর্কগুলোই আর কি প্রেম বিয়ে এগুলোর সাথে হয়ে যায়, মামাতো চাচাতো খালাতো, নাকি? হ্যাঁ, কিন্তু জি, স্যার। আঙ্কেল সম্পর্কটা গেলে তো একটু ইয়া হয়ে যায়, তো সেই জন্য সে কাজিনের সাথে কাজিন সম্পর্কটার সাথে মেলাচ্ছে, বুঝতে পেরেছ? হুম। এবং পরে গিয়ে দেখতে জি, পাবো স্যার। বিষয়টা আরো। তখন বলছে দেখো, ও আই এম নট রিয়েলি উইকেড অ্যাট অল কাজিন সিসিলি, ইউ মাস্ট নট থিঙ্ক আই এম উইকেড সিসিলি, ইফ ইউ আর নট দেন ইউ হ্যাভ সার্টেনলি বি ডিসিভিং আস অল ইন আ ভেরি ইনএক্সেসিবল ম্যানার। বলছে ভালো, তুমি যদি দুষ্ট না হও ভালো কথা, কিন্তু তুমি তো এই এতদিন ধরে ইনএক্সকিউজেবল ম্যানারে, মানে যেভাবে তুমি আমাদেরকে প্রতারণা করেছো,
তোমাকে ক্ষমা করা যায় না। আই হোপ ইউ হ্যাভ নট বিন লিডিং আ ডাবল লাইফ, প্রিটেন্ডিং টু বি উইকেড অ্যান্ড বিং রিয়েলি গুড অল দ্য টাইম। বলছে আমি অবশ্যই মনে করি যে, আমি একটু আশাও করি যে আপনি নিশ্চয়ই একই সাথে ভালো বা মন্দ দুটা লাইফ লিড করছেন না। যদি করেন তাহলে সেটা তো হবে হিপোক্রেসি। তাহলে এই যে আপনার ভাই জ্যাক আপনাকে যেভাবে উপস্থাপন করে, আপনাকে তো আমরা সেইভাবে দেখছি না। আপনি বলছেন আমি উইকেট না, আপনার ভাই বা আমরা মনে করি আপনি দুষ্ট, খারাপ, আপনি এভাবে আমাদেরকে সবসময় প্রতারণা করেছেন। তাহলে যাই হোক, আশা করি যে আপনি উইকেট না, ভালো। যদি উইকেট হয়ে থাকেন এবং ভালোর অভিনয় করেন তাহলে এটা অবশ্যই হিপোক্রেসি হবে। অ্যালজারনন লুকস অ্যাট হার ইন অ্যামেজমেন্ট, ও অফকোর্স আই হ্যাভ বিন রাদার রেকলেস। হ্যাঁ, বলছে আমি হয়তো বা একদম উইকেট না, কিন্তু একটু রেকলেস টাইপের মানুষ। হ্যাঁ, সিসিলি, আই এম গ্ল্যাড টু হিয়ার ইট। In fact, now you mention the subject. Now you mention the subject, I have been very bad in my own small way. বলছে যে একটা বিষয় আমি তোমাকে বলতে চাই, সেটা হলো আমি হয়তো বা ব্যাড, সেটা তাও আমার নিজের মতো। আমি ওরকম খুব দুষ্ট না, কিন্তু আমি হয়তো বা একটু ব্যাড। আই হ্যাভ বিন ভেরি ব্যাড ইন মাই ওন স্মল ওয়ে। সিসিলি, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বি সো প্রাউড অফ দ্যাট। তা ব্যাড ভালো কথা, নিজের মতো করে আপনি ব্যাড, তাই এই বিষয় নিয়ে কি অত অহংকারী হওয়ার কিছু নেই। দো আই এম শিওর ইট মাস্ট হ্যাভ বিন ভেরি প্লিজেন্ট। হ্যাঁ, হয়তো বা ভালো ডাকার জন্যই যেটুকু ব্যাড সেটুকু অবশ্যই প্লিজেন্ট, কিন্তু তাই বলে নিজের মতো করে ব্যাড হতে গিয়ে এত প্রাউড ফিল করার তো কোনো কারণ নেই, তাই না? অ্যালজারনন, ইটস মাস্ট প্লিজেন্টার বিং হেয়ার উইথ ইউ। তো যাই হোক, সব থেকে প্লিজেন্টার হলো কি, যে তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগছে, এরকম আর কি। অ্যালজারনন বলতেছে যে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। সিসিলি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর হেয়ার অ্যাট অল। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি এখানে কেন। আঙ্কেল জ্যাক ওয়ান্ট বি ব্যাক টিল মানডে আফটারনুন, তিনি তো সোমবার বিকাল ছাড়া ফিরছেন না। অ্যালজারনন, দ্যাট ইজ আ গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এটাই তো বড় হতাশার কারণ। আই এম অবলাইজ টু গো আপ বাই দ্য ফার্স্ট ট্রেন অন মানডে মর্নিং। আমি অবশ্য চলে যেতে চাচ্ছি সোমবারেই সকালেই। আই হ্যাভ আ বিজনেস অ্যাপয়েন্টমেন্ট দ্যাট আই এম অ্যাংশাস টু মিস। দেখো, অ্যালজারনন কি জ্যাকের সাথে দেখা করতে চাই আসলে? বলো। না স্যার। এই জন্য বলতেছে দুঃখের বিষয় এটাই যে তার সাথে আমার দেখা হবে না, কারণ সে আসবে বিকেলে আর আমি চলে যাবো কখন? ব্যবসার সকালবেলা। কাজে আমার বিজনেস আছে, আমি খুব ব্যস্ত, চলে যাব। তাহলে এদিকে সে বিজনেস করে ব্যস্ত, আর জ্যাক তাকে অসুস্থ বলে তাকে দেখা করতে যায়, মিলছে না কিছু নাকি? তা সিসিলি, কুডন্ট ইউ মিস দি জানুয়ারি পার্টি ইন লন্ডন? মানে লন্ডন ছাড়া আর কোথাও মিস করতে পারো না? বলছে নো, দ্যাট অ্যাপয়েন্টমেন্ট ইজ ইন দ্য লন্ডন। আসলে লন্ডনেই তো অ্যাপয়েন্টমেন্টটা, এই কারণেই তো। Cecily, well, I know, of course, how important it is not to keep up business engagement. How important it is not to keep up business engagement if one wants to retain any sense of the beauty of life. বলছে কেউ যদি জীবনটাকে একটু এনজয় করতে চায়, ঠিক আছে, জীবনটাকে যদি কেউ এনজয় করতে চায়, তাহলে তার আসলে এই বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকাটা ঠিক না, ঠিক আছে, এটা ঠিক না। But still I think you had better wait until Uncle Jack arrives. তারপরে তোমার অপেক্ষা করা উচিত। I know he wants to speak to you about your immigrating. এই যে আপনি আসছেন, তাই তো, তার এটা নিয়ে তো তার সাথে আপনার কথা বলা উচিত, কারণ সে হয়তো জানতে চাইবে যে আপনি কেন আসছিলেন, কী কেন আসছিলেন। অ্যালজারনন, অ্যাবাউট মাই হোয়াট, মানে ইমিগ্রেটিং বলছেন, এটা বলছে অ্যাবাউট মাই হোয়াট, কী বলতে চাইলেন? বলছি ইউর এমিগ্রেটিং, হি হ্যাজ গন আপ টু বাই ইউর আউটফিট। হ্যাঁ, তাহলে এমিগ্রেটিং বলতে মানে কোথাও হয়তো পাঠাবে, তাই তো। বলছে সে হয় আপনার আউটফিট কিনতে গেছে। আউটফিট মানে কি? পোশাক কিনতে গেছে। হ্যাঁ, অ্যালজারনন, আই সার্টেনলি উডন্ট লেট জ্যাক বাই মাই আউটফিট। আমি নিশ্চয়ই জ্যাককে আমার পোশাক কিনতে দিব না। হি হ্যাজ নো টেস্ট ইন নেকটাইজ অ্যাট অল। নেকটাইগুলোতেও তার কোনো ভালো টেস্ট নাই, সে আমার ড্রেস কেমন করে কিনে। I don't think you will require neckties. Uncle Jack is sending you to Australia. আসলে আঙ্কেল জ্যাক তোমাকে অস্ট্রেলিয়ায় পাঠাতে যাচ্ছে, কিন্তু নেকটাই দিয়ে কি হবে? অ্যালজারনন, অস্ট্রেলিয়া? I'd rather die. ওখানে গেলে তো মারাই যাবো। সিসিলি, well, he said at dinner, ডিনারের সময় বলেছিলেন on Wednesday night that
you would have to choose between this world and the next world and Australia. মানে কি বলতে যাচ্ছে যে তিনি রাতের বেলায় বলেছেন তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা করতে হবে, হয় এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে, আর নয় মরে যেতে হবে, নেক্সট ওয়ার্ল্ডে যেতে হবে, আর নয় অস্ট্রেলিয়া। এই তিনটার মধ্যে একটা চুজ তোমাকে করতেই হবে। এটা ডিনারের সময় আঙ্কেল কিন্তু বলেছেন। Algernon, oh well, the accounts I have received of Australia, the next world are not particularly encouraging. This world is good enough for me, cousin Cecily. বলছে কি, the accounts I have received of Australia, বলছে অস্ট্রেলিয়ার কি জিনিস তা তো আমি জানি, অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ল্ড, ওরে বাবা বাবা, ওটা তো মোটেই এনকারেজিং না, আমার এই ওয়ার্ল্ডই ভালো, ঠিক আছে তো। দিস ওয়ার্ল্ড ইজ গুড এনাফ ফর মি, কাজিন সিসিলি, অতএব আমি এই তিনটার ভিতরে দিস ওয়ার্ল্ডই পছন্দ করতেছি। আমি নেক্সট ওয়ার্ল্ডেও যেতে চাচ্ছি না, আমি অস্ট্রেলিয়াতেও যেতে চাচ্ছি না। হ্যাঁ, মানে কি বলতে যাচ্ছে বুঝতে পারছো? অস্ট্রেলিয়া কিসের জন্য পাঠাবে বলো? মানে চিকিৎসার ভান করে পাঠাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়তো যে অসুস্থ দিস ওয়ার্ল্ড আর দ্যাট ওয়ার্ল্ড স্যার, এই দুটো কি দিস ওয়ার্ল্ড কি গ্রাম? দিস ওয়ার্ল্ড মানে হচ্ছে এইখানে পৃথিবী, এই পৃথিবী, ঠিক আছে তো, মানে আমার এই জগৎ, মানে এই গ্রাম শহর, মানে যেখানে। হ্যাঁ, নেক্সট ওয়ার্ল্ড মানে কি বলো? লন্ডন নাকি স্যার? পরকাল, মৃত্যু, পরকাল। হ্যাঁ, পরকাল। মানে যদি তুমি অসুস্থ, মানে চিকিৎসা না গ্রহণ করো, হয় অসুস্থ থাকতে হবে, আর নয় সুস্থ হওয়ার জন্য অস্ট্রেলিয়ায় যেতে হবে, আর নয় যাও গা নেক্সট ওয়ার্ল্ডে। এই তিনটার মধ্যে একটা নিতে হবে, এরকম ভাবে, ঠিক আছে তো? স্যার এখানে দিস ওয়ার্ল্ড বলতে লন্ডন বোঝাচ্ছে না? দিস ওয়ার্ল্ড বলতে লন্ডন মানে শুধু লন্ডন না, গ্রাম না, সব কিছুকে বোঝাচ্ছে। মানে আমি এখানে থাকতে চাই, ঠিক আছে তো? এখানে থাকা বলতে কোনটা বোঝাচ্ছে? এখন তার আছে কোন জায়গায়? স্যার এই যে সিসিলিদের ওইখানে বাসায়, মানে সে মূলত তার সাথেই করতে চাচ্ছে, যে আর একটু ভাব জমাইতে চাচ্ছে, এভাবে অ্যাপ্রোচ করতেছে। দিস ওয়ার্ল্ড, তাই তো? দিস ওয়ার্ল্ড বলতে আসলে আমার বোঝাচ্ছে যে আমরা যেখানে আছি, যেখানে থাকি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি অস্ট্রেলিয়াতেও যেতে চাই না, আমি অন্য ওয়ার্ল্ডেও যেতে চাই না, ঠিক আছে? এই ইন দিস ওয়ার্ল্ড বলতে কি? পৃথিবী, ঠিক আছে না? পৃথিবী বলতে আসলে আমার নিজস্ব এরিয়া, আমার নিজস্ব এলাকা, এইটা, ঠিক আছে? এখন অস্ট্রেলিয়া এখন তাহলে কোন ওয়ার্ল্ডের মধ্যে পড়লো? এটা তো হতে পারে নাকি? আচ্ছা, সিসিলি, ইয়েস বাট ইউ আর গুড এনাফ ফর ইট। বলছে কি, তুমি এর জন্য আবার উপযুক্ত তো? I'm afraid I'm not that is why I want you to reform me. বলছে আমি হয়তো উপযুক্ত না, এই জন্য তো চাই যে আমি চাই তুমি আমাকে একটু রিফর্ম করে ফেলো। ইউ মাইট মেক দ্যাট ইউর মিশন, আমাকে রিফর্ম করাই তোমার মিশন হওয়া উচিত। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কাজিন সিসিলি বলতেছে আই এম অ্যাফ্রেড আই হ্যাভ নো টাইম দিস আফটারনুন, আমার কিন্তু সময় নেই তোমাকে রিফর্ম করার মতো। অ্যালজার্নন, ওয়েল উড ইউ মাইন্ড মাই রিফর্মিং মাই সেলফ দিস আফটারনুন? তো যাই হোক, যদি সময় নাও থাকে তা তুমি একটু সময় করে নাও, ঠিক আছে? উড ইউ মাইন্ড মাই রিফর্মিং মাই সেলফ দিস আফটারনুন? সিসিলি, ইট ইজ রাদার কুইকজোটিক অফ ইউ। হ্যাঁ, তুমি তো খুব অন্য রকমের দেখতেছি, বাট আই থিঙ্ক ইউ শুড ট্রাই। হ্যাঁ, তুমি তো খুব, মানে কি বলবো, একটু বোধশক্তিহীন, হ্যাঁ, এরকম আর কুইকজোটিক। তো যাই হোক, তারপর তুমি একটু ট্রাই করে দেখো, বাট আই থিঙ্ক ইউ শুড ট্রাই। অন্তত আপনার ট্রাই করা উচিত আপনার নিজেকে ভালো করার জন্য, ঠিক আছে তো? পরে বলতেছে কি অ্যালজার্নন, আই উইল, আমি চেষ্টা করব, তবে আই ফিল বেটার অলরেডি, আমি কিন্তু অলরেডি এখানে বেটার ফিল করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আই ফিল বেটার। সিসিলি, ইউ আর লুকিং আ লিটল ওর্স। কিসের বেটার? ওনাকে তার বেশি খারাপ লাগতেছে। অ্যালজার্নন, দ্যাট ইজ বিকজ আই এম হাংরি। হাউ থটলেস অফ মি, হাই রে, আমি কি বোকা। হ্যাঁ, আমি তো আপনাকে নিয়ে গল্পই করতেছি। হ্যাঁ, আই শুড হ্যাভ রিমেম্বার্ড দ্যাট হোয়েন ওয়ান ইজ গোয়িং টু লিড অ্যান এন্টায়ারলি নিউ লাইফ ওয়ান রিকোয়ার্স রেগুলার অ্যান্ড হোলসাম মিলস। ওয়ান্ট ইউ কাম ইন? চলেন ভিতরে যাই, খাবার দরকার আপনার। থ্যাংক ইউ। মাইট আই হ্যাভ, বলছে মাইট আই হ্যাভ আ বাটন হোল ফার্স্ট? আই নেভার হ্যাভ অ্যানি অ্যাপিটাইট আনলেস আই হ্যাভ আ বাটন হোল ফার্স্ট। বাটন হোল কি জিনিস বলো? স্যার এই যে শার্টে যে হোলগুলো, ওইটাই মূলত বাটন হোল। হ্যাঁ, বাটন হোল। তাহলে এখানে কি বলতে চাইলে? বাটন হোল দিয়ে কি কি দরকার তার? দেখো,
এখানে একটা ফুল স্যার আপনার এটা পাঁচটা হয়ে গেছে দেখে নাকি শুনুন সরি বলো এটি হয়ে গেছে বাটন হোল্ড হয়ে গেছে আহ, আরে দেখতে পাচ্ছ হচ্ছে আ বাটন হোল ফ্লাওয়ার, এটা একটা ঠিক আছে তো। দেখো ইজ আ ফ্লোরাল ডেকোরেশন টিপিক্যালি ওর্ন অন আ, দেখো ল্যাপেল অফ স্যুট জ্যাকেট অর টাক্সিডো ট্রাডিশনাল বাই মেন। এটা যদি আমরা যদি একটু এটা যদি পড়া দেখি, এই যে দেখছো এই যেখানে ব্যবহার করছো, জি স্যার এই যে এটা, হ্যাঁ তা বলতেছে তো ঠিক আছে আমাকে যেহেতু আপনি নিতেই চাচ্ছেন খাবারের জন্য, তাহলে প্রথমে আমার একটা বাটন হোল দরকার। হ্যাঁ, আই নেভার হ্যাভ এনি অ্যাপিটাইট, মানে এই বাটন হোল যদি আমার না থাকে না, আমার ক্ষুধা টুধা লাগে না, আমার কোনো রুচি থাকে না খাবারে, ঠিক আছে তো। তখন সিসিলি মার্শাল নিয়েল, হ্যাঁ পিক আপ সিজার, মানে একটা ফুলের কথা বলা হলো, মানে সিজার দিয়ে একটা কাটবে। নো আই উড রাদার হ্যাভ এ পিঙ্ক রোজ, বলছে না এগুলো না, আমি আমার বরং একটা রোজ হলে চলবে। পিঙ্ক রোজ কেন দরকার হচ্ছে, ওয়াই কাটস দ্য ফ্লাওয়ার, একটা ফুল কেটে বলছে কেন, বলছে বিকজ ইউ আর লাইক আ পিঙ্ক রোজ কাজিন সিসিলি, কারণ তোমাকে দেখতেই তো পিঙ্ক রোজের মতো সুন্দর লাগে, এই জন্য আমার একটা পিঙ্ক রোজ দরকার। সিসিলি আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান বি রাইট ফর ইউ টু টক টু মি লাইক দ্যাট, হ্যাঁ তুমি এভাবে আমার সাথে কেন কথা বলো, এরকম অধিকার তোমার আছে? মিস প্রিজম নেভার সেজ সাচ থিং টু মি। বলছে এরকম জিনিস মিস প্রিজমও কখনো আমার সাথে বলেনি। অ্যালজারন বলছে আরে বাদ দাও তো, দেন মিস প্রিজম ইজ আ শর্ট সাইটেড ওল্ড লেডি, সে তো তার তো দৃষ্টিভঙ্গি নেই, হ্যাঁ ঠিক আছে, তার তো শর্ট সাইডেড, মানে কি সে ওসব দেখতে পায় না, বৃদ্ধ ওনাকে সুন্দর না অসুন্দর লাগে সে কি দেখতে চাইবে। সিসিলি পুটস দ্য রোজ ইন হিজ বাটন হোল, ইউ আর দ্য প্রিটিয়েস্ট গার্ল আই এভার স। এবার দেখো আরো পাম দিচ্ছে, হ্যাঁ অ্যালজারনন, ইউ আর দ্য প্রিটিয়েস্ট গার্ল আই এভার স, ঠিক আছে তো। বলছে আমি যত মেয়ে দেখেছি পর্যন্ত তার মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে প্রিটিয়েস্ট। সিসিলি মিস প্রিজম সেজ দ্যাট অল গুড লুকস আর আ স্নেয়ার, বলছে মিস প্রিজম বলেছে সুন্দর চেহারা নাকি ফাঁদের মতো, অতএব আমার সুন্দর হওয়ার দরকার নেই, অল গুড লুকস আর আ স্নেয়ার, একটা ফাঁদ, ফাঁদে পড়ে সব পড়ে যাবে কিন্তু। বলছে দে আর আ স্নেয়ার দ্যাট এভরি সেন্সিবল ম্যান উড লাইক টু বি কট ইন, বলছে ভালো কথা, তবে এগুলো এমন ফাঁদ যে ফাঁদে সব সেন্সিবল মানুষগুলো পড়তে চায়, ঠিক আছে। অ্যালজারনন বলতেছে যে এ ফাঁদ ভালো, এ ফাঁদে সবাই পড়তে চায়, তাই কেউ কি পড়তে চায়? করতে চাই তো স্যার হুম স্যার অনেকে চায় অনেকে চায় না। জি স্যার করতে চাই পড়তে চায় নাকি, বলে এ ফাঁদে সবাই পড়তে চায়, জি সেন্সিবল স্যার ম্যান। তারপরে কি বলছে সিসিলি, ও আই ডোন্ট থিঙ্ক আই উড কেয়ার টু ক্যাচ আ সেন্সিবল ম্যান, হ্যাঁ বলছে আমি ওরকম ফাঁদ হতে চাই না, এবং আমিও কখনো ভাবিনি যে একজন সেন্সিবল ম্যানকে আমি ক্যাচ করব আমার এই ফাঁদ দিয়ে। আই শুড নো হোয়াট টু টক টু হিম অ্যাবাউট, কারণ আমি আমি বলছি আই শুডন্ট নো হোয়াট টু টক টু হিম অ্যাবাউট, যে তার সাথে আমি আসলে কি কথা বলবো, আমার সব সেন্সিবল ম্যানের দরকার নেই তো, কারণ সেন্সিবল ম্যানদের সাথে কি বলবো না বলবো ও সময় আমি বুঝি না, অতএব আমার সেন্সিবল ম্যান ধরার দরকার নেই এই ফাঁদ দিয়ে। দে পাস ইনটু দ্য হাউস, এই বলে সে তারা মোটামুটি বাড়ির ভিতরে চলে গেল। ওই সময়ে মিস প্রিজম অ্যান্ড ডক্টর চাসুবেল রিটার্ন, যারা হাঁটতে গিয়েছিল তারা ফিরে আসলো। মিস প্রিজম, ইউ আর টু মাচ অ্যালোন ডিয়ার ডিয়ার ডক্টর চাসুবেল, তুমি আসলে সত্যি খুব একাকী মানুষ, হ্যাঁ ইউ শুড গেট ম্যারিড, আপনার তো বিয়ে করে ফেলা উচিত ছিল। আ মিসানথ্রোপ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানুষ বিদ্বেষী হয় সেটা আমি বুঝি,
সেটা মানুষ হতেই পারে, কিন্তু উইম্যানথ্রোপ হয় এটা আমি কখনো বুঝিনি, যে একজন পুরুষ একজন উইমেনকে বিয়ে করবে না, বিয়ে করতে চায় না, এটা কখনো হয়? মিসান্থ্রোপ হওয়া ভালো, যে মানুষ বিদ্বেষী হয়, মানুষকে পছন্দ করে না, কিন্তু উইমেনথ্রোপ হয় কি করে মানুষ? ঠিক আছে, তো তোমার বিয়ে করা ফেলা উচিত। চাষুবেল উইথ আ স্কলার শাডার, হ্যাঁ, একটু ঝাঁকি মানে কাঁপুনি এসে গিয়ে বলছে, বিলিভ মি আই ডু নট ডিজার্ভ সো নস্টাল নিউ, বলছে বিলিভ মি আই ডু নট ডিজার্ভ সো নিওলজিস্টিক আ ফ্রেজ। বলছে এরকম এই যে ফ্রেজ যে কথাই বলছে, এরকম নতুন ফ্রেজ আমি ডিজার্ভ করি না। দ্য প্রিসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্র্যাকটিস অফ দ্য প্রিমিটিভ চার্চ ওয়াজ ডিস্টিংক্টলি এগেইনস্ট ম্যাট্রিমনি। বলছে আমরা যে চার্চের মানুষেরা যারা এরকম রেক্টর হয় তারা তো বিয়ে করতে পারে না, ঠিক আছে তো, আর এটা সেই প্রিমিটিভ চার্চ থেকে শুরু হয়েছে, অতএব স্যার ম্যাট্রিমনির এখানে হ্যাঁ এখানে রেক্টর বলতে ধর্মযাজক বোঝাচ্ছে। হ্যাঁ ওটা তো আমরা দেখে আসলাম না, ধর্মযাজক, পাদ্রী। তাহলে এরা তো বিয়ে করে না, তার জন্যই তো আমারও তো বিয়ে হচ্ছে না, মানে আমি তো বিয়ে করতে পারবো না, এরকম আর কি। হ্যাঁ, মিস প্রিজম, দ্যাট ইজ অবভিয়াসলি দ্য রিজন হোয়াই দ্য প্রিমিটিভ চার্চ হ্যাজ নট লাস্টেড আপ টু দ্য প্রেজেন্ট ডে। আর এই কারণেই তো এই প্রিমিটিভ চার্চ আর টিকতেছে না কিন্তু বর্তমানে, কি সব আজগুবি নিয়ম টিয়ম করে রাখে, এই জন্য তো টিকতেছে না বেশি দিন। অ্যান্ড ইউ ডু নট সিম টু রিয়েলাইজ ডিয়ার ডক্টর, আর আপনিও বোঝার চেষ্টা করতেছেন না, দ্যাট বাই পারসিস্টেন্টলি রিমেনিং সিঙ্গেল, আপনি যদি এইভাবে সিঙ্গেল থাকেন না, আ ম্যান কনভার্টস হিমসেলফ ইনটু আ পার্মানেন্ট লাভ পাবলিক টেম্পটেশন। সিঙ্গেল মানুষ কিন্তু টেম্পটেশনের কারণ, ঠিক আছে তো। আপনি যেহেতু সিঙ্গেল ম্যান, অনেক সিঙ্গেল উইমেনরা কিন্তু আপনাকে দেখে টেম্পটেড হয়। মেন শুড বি মোর কেয়ারফুল, এগুলো দেখে পুরুষদের তো একটু কেয়ারফুল হওয়া উচিত। দিস ভেরি সেলিবেসি লিডস উইকার ভেসেলস অ্যাস্ট্রে। সেলিবেসি মানে যেরকম একাকী থাকা বা ব্যাচেলার থাকা, এরকম ব্যাচেলার থাকা উইকার ভেসেলগুলোকে, উইকার ভেসেল বলতে কাদেরকে বোঝায় জানো তো? উইকার ভেসেল নারীদেরকে বোঝায় কিন্তু, ঠিক আছে। উইকার ভেসেল অ্যাস্ট্রে, দেখো দেখো ভার্স পয়েন্ট আউট দ্যাট উইমেন হ্যাভ লেস ফিজিক্যাল স্ট্রেংথ দ্যান মেন, অর্থাৎ উইকার ভেসেল দিয়ে উইমেনদেরকে বোঝায়, ঠিক আছে তো। তাই বলছে যে দিস ভেরি সেলিবেসি, এইভাবে সেলিবেসি মানে কি, বিয়ে না করে থাকাটা, উইকার ভেসেলস মানে নারীদেরকে কিন্তু ভুল পথে পরিচালিত করে মাঝে মাঝে, আপনার বিয়ে করে ফেলা উচিত। চাষুবেল, বাট ইজ আ ম্যান নট ইকুয়ালি অ্যাট্রাকটিভ হোয়েন ম্যারিড? আচ্ছা বুঝলাম, আমি আনম্যারিড বলে আমি অ্যাট্রাকটিভ, তাহলে ম্যারিড হলেও অ্যাট্রাকটিভ হয় না? নো ম্যারিড ম্যান ইজ এভার অ্যাট্রাকটিভ এক্সেপ্ট টু হিজ ওয়াইফ। বলছে কোনো ম্যারিড ম্যানই তার ওয়াইফ ছাড়া আর কারো কাছেই অ্যাট্রাকটিভ হতে পারে না। এটা কি ঠিক বলছে বলো? হ্যাঁ না স্যার, হ্যাঁ, তাই বলছে ম্যারিড হয়ে গেলে কি তার ওয়াইফ ছাড়া আর কেউ তাকে পছন্দ করে না? বলো, এই কথাটা কি বাস্তব হলো? না স্যার, বাস্তবের সাথে মিলে নাই। and often I have been told not even to her, কি চাষু বলছে যে আমার তো মনে হয় পুরুষ বিয়ে হয়ে গেলে শুধু অন্যের, তার ওয়াইফের কাছেও তো হওয়ার কথা না। বলছে and often I have told not even to her, আর মানে ওয়াইফ, যে বিয়ে হলে তার ওয়াইফের কাছেও তার তো অ্যাট্রাকটিভ থাকার কথা না। এটা তো আমি শুনেছি, বলছে আই হ্যাভ বিন টোল্ড, মানে আমি শুনেছি। তার মানে কি চাষুবেল খুব চালাক নাকি? সে ম্যারিড হয়ে আনঅ্যাট্রাকটিভ হতে চায় না, সে কি করতে চায় বলো? আনম্যারিড থেকে অ্যাট্রাকটিভ থাকতে চায় নাকি? তাই বলতেছে and often I have been told not even to her, তাহলে বিয়ে হয়ে গেলে তার ওয়াইফের কাছেও নাকি সে অ্যাট্রাকটিভ থাকে না। এই জন্য চাষুবেল বিয়ে শাদী করতে যাচ্ছে না, এতে তার অ্যাট্রাকটিভনেস হয়তো হারাই ফেলবে। মিস প্রিজম, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইন্টেলেকচুয়াল সিম্প্যাথিস অফ দ্য উইমেন। আসলে এটা নির্ভর করছে উইমেনের উপরে। ম্যাচুরিটি ক্যান অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন, ম্যাচুরিটি একটা ব্যাপার রয়েছে। রাইপনেস ক্যান বি ট্রাস্টেড, হ্যাঁ, যাদের মধ্যে অভিজ্ঞতা আছে, রাইপনেস আছে, তাদেরকে বিশ্বাস করা যায়। মানে ওয়াইফরা যদি বয়স্ক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের ট্রাস্ট করা যায়, কিন্তু ইয়ং উইমেন আর গ্রিন, কিন্তু ইয়ং উইমেনদের বিশ্বাস করা যায় না, ঠিক আছে তো। ডক্টর চাষুবেল স্টার্টস, আই স্পোক হর্টিকালচারালি, আমি একটু ওই হর্টিকালচারের বিষয়গুলো নিয়ে এসে কথা বলছি কিন্তু, হ্যাঁ, রাইপনেস মানে পেকে যাওয়া,
গ্রিন মানে কাঁচা থাকা। তাহলে ইয়ং উইমেন আর গ্রিন, কারণ তারা এখনো সতেজ, তাদের চেহারা হয়তো সুন্দর, অতএব সেদিক থেকে তারা হয়তো অন্যের অ্যাট্রাকটিভনেসে পুরো যেতে পারে। কিন্তু যে উইমেনরা অলরেডি রাইফ হয়ে যায়, তারা তাদের হাজবেন্ড ছাড়া আর কাকেই বা বিশ্বাস করবে? হ্যাঁ, এবং নিশ্চয়ই তাদের অভিজ্ঞতাও হয়ে যায় যে পরিবার আসল জিনিস, তাদের হাজবেন্ড ছাড়া অন্য কারো দিকে অ্যাট্রাক্টেড হওয়ার কথা না। তাই বলছে মাই মেটাফর ওয়াজ ড্রন ফ্রম ফ্রুটস বাট হোয়ার ইজ সিসিলি। এবার এর জন্য আমি কি করেছি, ফ্রুট, রাইপনেস অ্যান্ড গ্রিন মানে কাঁচা, আর রাইপনেস মানে কি পাকা, এই শব্দগুলো আমি ইউজ করেছি জাস্ট এক্সপিরিয়েন্স বোঝাতে। রাইপনেস মানে কি এক্সপিরিয়েন্সড, আর গ্রিন মানে কি ইনএক্সপিরিয়েন্সড। ওয়াইফ যদি ইনএক্সপিরিয়েন্সড হয় তাহলে হয়তো বা হতেই পারে যে তার হাজব্যান্ডকে সে পছন্দ করছে না। বাট হোয়ার ইজ সেসিলি, কিন্তু সেসিলি কই? চাসুবেল, পারহ্যাপস শি ফলোড আস টু স্কুলস, মনে হয় সে পিছন পিছনে আমাদের স্কুলের দিকে গিয়েছিল দেখার জন্য নাকি। এন্টার জ্যাক স্লোলি ফ্রম দ্য ব্যাক অফ দ্য গার্ডেন। এইবার তবে জ্যাক চলে আসছে, দেখছো? জ্যাকের আসার কথা কবে? মানডে। হ্যাঁ, সোমবার বিকেলে। আর সে তো আজই চলে আসলো। হি ইজ ড্রেসড ইন দ্য ডিপেস্ট মর্নিং। সে আবার কি পোশাক পরে আসছে? শোকের পোশাক। উইথ, দেখো, কার্পি হ্যাট, ব্যান্ড অ্যান্ড ব্ল্যাক গ্লোভস। মানে ওই যে মর্নিং ড্রেস পরে না মানুষজন, কালো পোশাক যখন মানুষকে মারা যায়। দেখো, মর্নিং স্যুট, মর্নিং হয়ে যাচ্ছে কেন? এই যে এরকম ড্রেস, হ্যাঁ, এটা তো ইয়ে দেখাচ্ছে এই জাতীয়, এই যে মিতবেড, তো এরকম মর্নিং ড্রেস সে পরে এসেছে, হেড ব্যান্ড সহ। মিস প্রিজম, মিস্টার ওয়ার্ডিং, চাসুবেলো, হ্যাঁ মিস্টার ওয়ার্ডিং মানে এসে গেছে, অবাক হয়ে যাচ্ছে সবাই, তো তার তো আসার কথা না। মিস প্রিজম, দিস ইজ ইনডিড আ সারপ্রাইজ, হ্যাঁ, উই ডিড নট লুক ফর ইউ টিল মানডে আফটারনুন। আমরা তো আশাই করিনি যে সোমবারের বিকেলের আগে তুমি আসবে, আপনি আসবেন। জ্যাক শেকস মিস প্রিজমস হ্যান্ড ইন আ ট্র্যাজিক ম্যানার। জ্যাক গিয়ে মিস প্রিজমের হাত ধরে শেক করতেছে, হ্যান্ডশেক করে বলতেছে, আই হ্যাভ রিটার্ন সুনার দ্যান এক্সপেক্টেড। হ্যাঁ, আমি আসলে এত তাড়াতাড়ি আসতে চাইনি, কিন্তু আসতে হলো। ডক্টর চাসুবেল, আই হোপ ইউ আর ওয়েল। চাসুবেল, ডিয়ার মিস্টার ওয়ার্দিং, আই ট্রাস্ট দিস গ্র্যাব মানে পোশাক অফ ও ডাজ নট বিটোকেন সাম টেরিবল ক্যালামিটি। বলছে আপনি যে পোশাক পরে এসেছেন নিশ্চয়ই কোনো দুর্ভোগ ঘটেনি। এরকম বিটোকেন মানে চিহ্ন যেন না হোক, হ্যাঁ, ডাজ নট বিটোকেন সাম টেরিবল ক্যালামিটি। এ পোশাক পরলে তো বোঝা যায় যে কেউ কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। তাই চাসুবের একটু শুভকামনা চাচ্ছে যে তুমি যে ড্রেস পরেছো নিশ্চয়ই কোনো মারাত্মক দুর্ঘটনার জন্য পরনি। জ্যাক বলতেছে, মাই ব্রাদার, ঘটনা কি এবার উল্টে যাবে কিনা বলো তো? মানে অলরেডি তার ভাই চলে এসেছে, মানে যাকে সে ভাই বলে মনে করে সে তো অলরেডি চলে এসেছে। এখন এসে বলবে সে কি নাই হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, তার তো বিপদ হয়ে যাবে এবার। জ্যাক, মাই ব্রাদার মানে আমার ভাই। মিস প্রিজম, মোর শেমফুল ডেটস অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স। এবারও না হলে তাহলে এবারও নিশ্চয়ই ঋণ টিন করছে, তাই না? অথবা খুব উশৃঙ্খল জীবনযাপন করছে, তাই তো আপনার ভাই? চাসুবেল, স্টিল লিডিং হিজ লাইফ অফ প্লেজার। তাহলে এখনো কি সে একই জীবনযাপন করতেছে? জ্যাক শেকিং হিজ হেড, নো, ডেড, মারা গেছে সে। চাসুবেল, ইউর ব্রাদার নট ইজ ডেড? জ্যাক, কোয়াইট ডেড। মিস প্রিজম, হোয়াট আ লেসন ফর হিম। ভালো হয়েছে, যেমন মানুষ ভালো হয়েছে। আই ট্রাস্ট হি উইল প্রফিট বাই ইট। আমার মনে হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে মনে হয় সে কোনো প্রফিট খুঁজছে, কারণ তার তো লাভ ছাড়া তার অন্য কিছু খুঁজে না, দুষ্ট লোক। চাসুবেল, মিস্টার ওয়ার্দিং, আই অফার ইউ মাই সিনসিয়ার কন্ডোলেন্স। You have at least the consolation of knowing that you were always the most generous and forgiving of brothers. অন্তত এটুকু সান্ত্বনা আপনার হবে যে আপনি অন্তত আপনার ভাইদেরকে জেনারাসলি দেখছেন, তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখছেন। এটা আপনার জন্য একটা বড় সান্ত্বনা। জ্যাক, পোর আর্নেস্ট, হ্যাঁ, মানে খুব দেখাচ্ছে যে আমার ভাইয়ের প্রতি আমি খুব অনুরক্ত। হি হ্যাড ম্যানি ফল্টস, হ্যাঁ, তার অনেক দোষ ছিল, সেটা ঠিক আছে, বাট ইট ইজ আ স্যাড ব্লো। কিন্তু খুব দুর্ঘটনা হয়ে গেল, আমি আমার ভাইকে হারিয়েছি।
চাসুবেল, ভেরি স্যাড ইনডিড। ওয়ার ইউ উইথ হিম অ্যাট দ্য এন্ড? তাহলে শেষ পর্যন্ত কি আপনি তার সাথে ছিলেন? বলছে নো, হি ডাইড অ্যাব্রড ইন প্যারিস ইন ফ্যাক্ট। সে তো প্যারিসে মারা গেছে। আই হ্যাড আ টেলিগ্রাম লাস্ট নাইট ফ্রম দ্য ম্যানেজার অফ দ্য গ্র্যান্ড হোটেল। যে হোটেলে সে ছিল সেই হোটেলের ম্যানেজার টেলিগ্রাম পাঠিয়েছে যে সে প্যারিসে মারা গেছে। তাহলে কোথায় মারা গেছে? আর্নেস্ট ওয়ার্ডিং প্যারিসে। হ্যাঁ, এই প্ল্যানটা কি অ্যাক্ট 1-এ কথা আসছে না? এটা ওই ইয়ার সাথে কথা বলছিল না অ্যালজারননের সাথে, যে সে গিয়ে বলবে যে ওর ভাই মারা গেছে, মানে এখান থেকে উত্তর পেতে হবে। এই কথা হয়েছিল ওদের ভিতর? হয়েছিল স্যার। জি স্যার। দেখো অ্যালজারননি কিন্তু শিখিয়ে দিয়ে দিল তাকে যে বলবা যে ঠান্ডায় মারা গেছে, কিন্তু একে মানে ব্যাপক একটা ধোকা খাওয়াবে। হ্যাঁ, সে অলরেডি বাসায় চলে আসছে। ওয়াজ দ্য কজ অফ ডেথ মেনশনড? তার মৃত্যুর কারণ কি বলেছিল? বলছে আর সিভিয়ার চিল ইট সিমস, খুব ঠান্ডায় মারা গেছে নাকি। মিস প্রিজম একই কথা। অ্যাজ আ ম্যান সোজ সো শ্যাল হি রিপ, যেমন কর্ম তেমন ফল। ভালো হয়েছে। চাসুবেল রেজিং হিজ হ্যান্ড, মানে একটু বাধা দিয়ে বলতেছে, হ্যাঁ চ্যারিটি ডিয়ার মিস প্রিজম, চ্যারিটি এসব বাদ দাও, কারো প্রতি ইয়া করতে নাই, মানে হিংসা করতে নাই, ইচ্ছা করতে নাই, একটু চ্যারিটেবল হও। নান অফ আস আর পারফেক্ট, আমরা কেউ কি পারফেক্ট? মানে যাজক যারা হয় বা যারা হুজুর হয় তারা তো একটু সবসময় ভালো কথাই বলে নাকি? আই মাই সেলফ আই এম পিকুলারলি সাসেপ্টিবল টু ড্রটস, আমি নিজেই কত ভুলভাল কিছু করে ফেলি। উইল দ্য ইন্টারমিডিয়েন্ট টেক প্লেস হিয়ার? ইন্টারমেন্ট মানে বুঝো তো? হোয়াট ইজ ইন্টারমেন্ট? হ্যাঁ ফিউনারেল। হ্যাঁ, ফিউনারেল মানে কবর দেওয়া। বলছে কবর দেওয়া কি এখানেই হবে? জ্যাক নো, হি সিম টু হ্যাভ এক্সপ্রেস আ ডিজায়ার টু বি বেরিড ইন প্যারিস। সে নাকি প্যারিসেই তার বেরিড হওয়ার এক্সপ্রেশন দিয়েছিল, মানে ইচ্ছা পোষণ করেছিল। চাসুবেল ইন প্যারিস, কি বলেন? I fear that hardly points to any very serious state of mind at last. হ্যাঁ, এরকম সিরিয়াস স্টেট অফ মাইন্ড এই সময় এরকমটা হওয়া তো আমি ভালো মনে করছি না। You would no doubt wish me to make some slight addition to this tragic domestic affliction next Sunday. হ্যাঁ, বলছে আগামী সানডে চার্চে আপনার ভাইকে নিয়ে আমি কিছু অ্যাডিশন দিব। ওই যে চার্চে যারা বক্তৃতা লেকচার টেকচার দেয় তারা বিভিন্ন জনের কথা বলে। হ্যাঁ, হয়তো গিয়ে বলবে দেখেন এই যে আমাদের মিস্টার জ্যাক ওর্দিং তার ভাইয়ের জন্য কত কিছু করলো, অথচ মৃত্যুর সময় তার ভাই একটু ইচ্ছা পোষণ করলো না যে তার ভাইয়ের এখানে এসে তার কবর হবে। সে প্যারিসে পড়তে চেয়েছে, তাহলে কি এটা অ্যালিউশন হবে নাকি? ট্র্যাজিক ডোমেস্টিক অ্যাফ্লিকশন। যে একটা ডোমেস্টিক যে দ্বন্দ্ব, কীভাবে ভাই ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করাতে পারে, কীভাবে তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, এটা নিয়ে একটা ভালো সারমন হয়ে যাবে আর কি, লেকচার হবে। এটা আমি আমার লেকচারে দিব এরকম। My sermon on the meaning of the manna in the wilderness can be adapted to almost any occasion, joyful or as in the present case distressing. মান্না সালোয়ার কথা মনে আছে? মান্না কোরআনে বাইবেলে জি যে জি সৃষ্টিকর্তা স্যার। মানুষকে মান্না দিয়ে, হ্যাঁ, যে আকাশ থেকে খাবার পাঠিয়ে তাদেরকে লালন পালন করতে চেয়েছে, কিন্তু সেই মানুষ কি আল্লাহকে কি স্বীকার করছে? শেষে প্রত্যেকবারই অস্বীকার করছে, না। অস্বীকার করছে। তাদের মানে কি মরুভূমিতে পানি দিচ্ছে, তাদেরকে যেখানে খাবার নেই সেখানে খাবার পাঠাচ্ছে, অথচ এই মানুষগুলো বরাবরই আল্লাহ বা গডকে অস্বীকার করেছে। এরকম একটা অ্যাডাপশন দেওয়া যাবে এখানে। হ্যাঁ, ও দে অল সাই, খুব দীর্ঘশ্বাস পেতেছে, হাই হাই, এরকম করে করি না আমরা? যে এরকম ভাই হতে পারে যে আই হ্যাভ প্রিচ ইট অ্যাট হারভেস্ট সেলিব্রেশন। বলছে আমি এই মান্নার কথাটা হারভেস্ট সেলিব্রেশনের সময় প্রিচ করেছি, ক্রিস্টিয়ানিং এর সময় প্রিচ করেছি, কনফার্মেশনের সময় প্রিচ করেছি, অন ডেজ অফ হিউমিলিয়েশন অ্যান্ড ফেস্টাল ডেজ। হ্যাঁ, বিভিন্ন ফেস্টিভ্যালে বা অপমান অপদস্থ হওয়ার দিনে, মানে বিভিন্ন দিনে আমি এই মান্নার উদাহরণটা নিয়ে আসি। দ্য লাস্ট টাইম আই ডেলিভার্ড ইট ওয়াজ ইন দ্য ক্যাথাড্রেল as a church sermon on behalf of society for the prevention of discontent among the upper orders. হ্যাঁ, আপার সোসাইটির মধ্যে ডিসকন্টেন্ট, এই ডিসকন্টেন্টের মানে প্রিভেনশন উপলক্ষে সমাজে যে সকল হয় না যে লোয়ার ক্লাস হায়ার ক্লাসের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের উদ্দেশ্যেও আমি এই চ্যারিটিতে এই সারমনটা দিয়েছিলাম। দ্য বিশপ হু ওয়াজ প্রেজেন্ট, যে বিশপ ওখানে প্রেজেন্ট ছিল, ওয়াজ মাস স্ট্রাক বাই সাম অফ দ্য অ্যানালজিস আই ড্রু, এবং আমি যে সকল গল্প বলেছিলাম, অ্যানালজি দিয়েছিলাম, ওই অনুষ্ঠানে যে বিশপ উপস্থিত ছিল সে খুব
অবাক হয়েছিল যে আমি এত সুন্দর বক্তৃতা দিতে পারি, মানে যার যা উদাহরণ, হ্যাঁ, যার যা কাজ। তো এখানে আর আর্নেস্ট ওর্দিং মারা গেছে, সেটাকে সে তার বক্তব্যর একটা উদাহরণ হিসেবে গ্রহণ করবে। তো যাই হোক, জ্যাক বলছে, ও দ্যাট রিমাইন্ডস মি ইউ মেনশন ক্রিশ্চিয়ানিং। হ্যাঁ, আপনি ক্রিশ্চিয়ানিং কথাটা বললেন না? আই থিঙ্ক ডক্টর চাসুবেল, আই সাপোজ ইউ নো হাউ টু ক্রিশ্চিয়ান অল রাইট। ক্রিশ্চিয়ান মানে কি বলতো? ক্রিশ্চিয়ান কি? নাম দেওয়া। হ্যাঁ, মানে ক্রিশ্চিয়ানাইজেশন। হ্যাঁ, মানে হচ্ছে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই যে দেখো, এরকম ব্যাপটাইজ করার মাধ্যমে, ঠিক আছে তো? একই সাথে নামকরণ করা, একই সাথে চার্চ ইনক্লুড করা। বলছে ক্রিশ্চিয়ান রিলিজিয়াস সেরিমনি টিপিক্যালি ইনভলভিং ব্যাপটিজম দ্যাট ওয়েলকামস আ চাইল্ড ইন্টু দ্য ক্রিশ্চিয়ান চার্চ। আর এই সময় তার নামকরণ করা হয়, ঠিক আছে তো? এবং এখানে কী কী হয় দেখো, অ্যান্ড দ্য গিভিং অফ আ ক্রিশ্চিয়ান নেম। বলছে while often referred to as a baptism, a christening can also encompass other elements like prayers, anointing with oil, and the giving of a Christian name. তাহলে এই ক্রিশ্চিয়ান বলছে আপনি ক্রিশ্চিয়ানাইজেশন তাহলে ভালো মতো করতে পারেন, তাই না? আই সাপোজ ইউ নো, আপনি জানেন কিভাবে ক্রিশ্চিয়ান করতে হয়, তাই না? ডক্টর চাসুবেল লুকস অ্যাস্টাউন্ডেড। এই কথা শুনে সে একটু অবাক হয়ে তাকালো। আই মিন অফকোর্স ইউ আর কন্টিনিউয়ালি ক্রিশ্চিয়ানিং, আরেন্ট ইউ? আপনি তো মনে হয় প্রতিদিনই ক্রিশ্চিয়ানিং কাজ করেন, তাই না? মানে নামকরণ বা এগুলো কাজ করেন, তাই তো? হ্যাঁ, মিস প্রিজম, ইট ইজ, আই রিগ্রেট টু সে, ওয়ান অফ রেক্টরস মোস্ট কনস্ট্যান্ট ডিউটিস ইন দ্য প্যারিস। আরে হবে না কেন, এটাই তো তার প্রতিদিনের কাজ। একজন রেক্টরের প্যারিসের প্রধান কাজই হলো এই ক্রিশ্চিয়ান করা। আই হ্যাভ অফেন স্পোকেন টু দ্য পোরার ক্লাসেস অন দ্য সাবজেক্ট। আমি এই বিষয় নিয়ে ওই গরিব লোকজনদের সাথে অনেক কথা বলেছি। বাট দে ডোন্ট সিম টু নো হোয়াট থ্রিফট ইজ। মানে কি বলতে চেয়েছে, বুঝতে পেরেছো এখানে? মানে গরিব লোকদেরকে আমি বলেছি ইয়াতে যে তোমরা একটু থ্রিফট হও। থ্রিফট হও বলতে কি? থ্রিফট মানে কি বলতে পারবা? কোনো বিষয়ে মিতব্যয়ী হওয়া। হ্যাঁ, দেখো, কেয়ারফুলি, নট ওয়েস্টিং। এখানে থ্রিফট মানে হচ্ছে সন্তান সন্ততি একটু কম নেওয়া। কারণ কি, সন্তান সন্ততি বেশি নেয় বলেই এই প্রতিদিন রেক্টরকে কোনো না কোনো একটা ব্যাপটিস করতেই হয়, ঠিক আছে তো? বলছে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিউটি এই প্যারিসে এই রেক্টরের। তাই বলছে আই হ্যাভ অফেন স্পোকেন টু দ্য পোরার ক্লাসেস অন দ্য সাবজেক্ট। এই বিষয় নিয়ে আমি, পোরার ক্লাস মানে কি, ওই লোয়ার ক্লাস, যারা গরিব হয় তারা দেখবো সন্তান একটু বেশিই নেয় মনে হয়। হ্যাঁ, কিন্তু তারা আমার কথা শুনতে রাজি না। এই কারণেই তো আমাদের এই রেক্টরের বা ডক্টর চাসুবেলের কাজ লেগেই থাকে, প্রতি সপ্তাহে কোনো না কোনো ক্রিশ্চিয়ানিং কাজ চলছেই। চাসুবেল, বাট ইজ দেয়ার এনি পার্টিকুলার ইনফ্যান্ট ইন হুম ইউ আর ইন্টারেস্টেড মিস্টার ওয়ার্দিং? আপনি কি কোনো ছোটো বাচ্চার টাচ্চার বিষয় বলতে চাচ্ছেন? ইউর ব্রাদার ওয়াজ, আই বিলিভ, আনম্যারিড, ওয়াজ ই নট? আপনার ভাই তো আনম্যারিড, তাহলে তো এখানে তো বাচ্চার কোনো ব্যাপার নেই। তাহলে আপনি কিসের জন্য এই কথা বলছেন? জ্যাক, ও ইয়েস মিস প্রিজম, পিপল হু লিভ এন্টায়ারলি ফর প্লেজার্স ইউজুয়ালি আর। বলছে যারা আসলে সবসময় জীবনে প্লেজার খোঁজে তারা তো আনম্যারিড থাকবেই, তারা বিয়ে করবে কেন? জ্যাক, বাট ইট ইজ নট ফর এনি চাইল্ড ডিয়ার ডক্টর। বলছে আসলে আমি কোনো চাইল্ডের জন্য বলছি না। আই অ্যাম ভেরি ফন্ড অফ চিলড্রেন, আমি চিলড্রেনদের ভালোবাসি, কিন্তু না, দ্য ফ্যাক্ট ইজ আই উড লাইক টু বি ক্রিশ্চিয়ান মাইসেলফ। আমি আমাকে ক্রিশ্চিয়ান করতে চাই দিস আফটারনুন, ইফ ইউ হ্যাভ নাথিং বেটার টু ডু। ঠিক আছে, আজকে যদি তেমন কোনো কাজ টাজ না থাকে, আজকে আপনি আমাকে ক্রিশ্চিয়ান করে দেন। চাসুবেল, বাট শিওরলি মিস্টার ওয়ার্দিং, ইউ হ্যাভ বিন ক্রিশ্চিয়ান অলরেডি। আপনি তো অলরেডি ক্রিশ্চিয়ান হয়েছেন। জ্যাক বলছে, আই ডোন্ট রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট। আমি ক্রিশ্চিয়ান হয়েছি কি না হয়েছি সেটা তো আমার মনে নাই। মানে কি বলতে চাচ্ছে বুঝতে পারছো? ক্রিশ্চিয়ানাইজেশন তো প্রধানত ছোটোবেলায় করা হয়, ঠিক আছে তো? একদম ছোটো বাচ্চা অবস্থায়। তা কাউকে যদি ক্রিশ্চিয়ান করা হয়, সে কি মনে রাখতে পারবে বলো তো? এই বাচ্চাকে যদি এরকমভাবে করা হয়, তাহলে কি সে বড় হলে মনে থাকবে তার যে তাকে করা হয়েছিল কিনা বলো তো? না স্যার। মানে সে এটাকে ব্যবহার করতে যাচ্ছে যে আমার তো মনে নাই যে আসলে আমি ক্রিশ্চিয়ান করেছিলাম কিনা। বলছে, বাট হ্যাভ ইউ এনি গ্রেভ ডাউটস অন দ্য সাবজেক্ট? কিন্তু আপনাকে যে ক্রিশ্চিয়ানাইজেশন করা হয়েছিল এটা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? যা বলছে, আই সার্টেনলি ইন্টেন্ড টু হ্যাভ। সন্দেহ তো থাকতেই পারে,
হ্যাঁ, অফকোর্স আই ডোন্ট নো ইফ দ্য থিং উড বদার ইউ ইন এনি ওয়ে। আপনার বিরক্ত হচ্ছেন কিনা বা এটা নিয়ে আপনি বিরক্ত বোধ করছেন কিনা সেটা বলেন, যদি হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। অর ইফ ইউ থিঙ্ক আই এম আ লিটিল টু ওল্ড ওল্ড নাও, অথবা এটা মনে করছেন যে আমি একটু বড় হয়ে গেছি এ কারণেই দিতে পারবেন না। চান্সেবল বলছে নট অ্যাট অল, দ্য স্প্রিংক্লিং অ্যান্ড ইনডিড দ্য ইমার্শন অফ অ্যাডাল্টস ইজ আ পারফেক্টলি ক্যানোনিক্যাল প্র্যাকটিস। বলছে এটা তো চার্চের ব্যাপার। হ্যাঁ, আপনাকে পানি, ছোট বাচ্চা হলে জাস্ট মাথায় পানি দিয়ে করা হয়, আর যদি বড় হয়, অ্যাডাল্ট হয়, তাহলে তাকে পানিতে চুবানো হয়। বুঝতে পারছো? তাকে এটা বলে স্প্রিংক্লিং দ্য ওয়াটার। এই বোতল থেকে পাত্র থেকে পানি নিয়ে তার মাথায় দিয়ে তাকে ক্রিশ্চিয়ান করা হবে। কিন্তু যদি ইমার্শন করা হয়, তাহলে পানি ভিতর নামাই দেবো স্যার। হ্যাঁ, পানিতে তাকে এই যে এরকমভাবে পানিতে নামানো হয়। বড় মানুষ হলে এই যে পানিতে নামিয়ে তাকে, কারণ এরা তো মোটামুটি অ্যাডাল্ট। তাই বলছে দুটা সিস্টেমই আছে, এটা তো ক্যানোনিক্যাল সিস্টেম, এটা আমার তো কোনো সমস্যা না, আপনি ওল্ড হন আর ইয়াং। স্যার এগুলি কি স্যার আপনাদেরও করা হয়? বলো। স্যার আপনাদেরও স্যার এগুলি কি করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো করা হয় তো। আমাদের হয়েছে, তার নাহলে তো চার্জ ইনক্লুড হবে না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জ্যাক বলছে ইমার্শন কি ওদের মনে বুঝতে পারছে। চাষুবেল, ইউ নিড হ্যাভ নো অ্যাপ্রিহেনশন, আর এটা নিয়ে কোনো সন্দেহ ভয় করেন না। স্প্রিংকলিং ইজ অল দ্যাট ইজ নেসেসারি, অর ইনডিড আই থিঙ্ক অ্যাডভাইজেবল। আচ্ছা, স্প্রিংকলিং করলেও হবে, ওটা সমস্যা না। আমার ওয়েদার ইজ সো চেঞ্জেবল, ওয়েদার খারাপ তো, ঠান্ডা হলে পারে পানি এমনি স্প্রিংকলিং করে দিব, আর যদি ওয়েদার ভালো হয় তাহলে তো আমরা পানিতে ইমার্শন করে দিতে পারবো। অ্যাট হোয়াট আওয়ার উড ইউ উইশ দ্য সেরিমনি পারফর্ম? আপনি কখন করতে যাচ্ছেন বলেন তো সেরিমনিটা? জ্যাক, আই মাইট ট্রোট অ্যারাউন্ড অ্যাবাউট 5 ইফ দ্যাট উড সুট ইউ। এই 5টার সময় যদি আপনার ভালো লাগে, মানে আপনার যদি মানায় আর কি, বা উপযুক্ত সময় বলে মনে হয়। চাষবল, পারফেক্টলি ইনফ্যাক্ট আই হ্যাভ 2 সিমিলার সেরিমনিজ টু পারফর্ম অ্যাট দ্য টাইম। ও, ওই টাইমে তো আরও 2টা সেরিমনি আছে এরকম পারফর্ম করতে হবে। আ কেস অফ টুইন্স, হ্যাঁ, টুইন ব্রাদার বা টুইন চিলড্রেন অকার্ড রিসেন্টলি ইন ওয়ান অফ আউটলেইং কটেজ অন আওয়ার ওন স্টেট। হ্যাঁ, ওই কটেজে একই মানে 2 টুইন হয়েছে। পোর জেকিন্স দ্য কার্টার আ মোস্ট হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে পোর জেকিন্সের 2 সন্তান, তাদেরকে ক্রিশ্চিয়ান করতে হবে। জ্যাক বলতেছে, ও আই ডোন্ট সি মাস ফান ইন বিং ক্রিশ্চিয়ান অ্যালং উইথ আদার বেবিজ। হ্যাঁ, ওই ছোটো বাচ্চাদের সাথে ক্রিশ্চিয়ান করলে কেমন জানি ভালো মনে হচ্ছে না। ইট উড বি চাইল্ডিশ। উড 5:30 ডু? তাহলে কি 5:30 হবে আমার জন্য সময়? মানে ওদের আগে হয়ে যাক তারপরে। চাষুবেল, অ্যাডমারেবলি, অবশ্যই ভালো হবে। টেক আউট ওয়াচ। ঘড়ি দেখে বলতেছে, অ্যান্ড নাও ডিয়ার মিস্টার ওয়ার্ডিং, আই উইল নট ইন্ট্রুড এনি লঙ্গার ইন্টু আ হাউস অফ সরো। যেহেতু আপনারা খুব দুঃখের মধ্যে আছেন, আমি বেশিক্ষণ কথা বলতে চাই না। আই উড মেয়ারলি বেগ ইউ নট টু বি মাচ বোর্ড ডাউন বাই গ্রিফ। আপনার কাছে একটা অনুরোধ থাকলো, বেশি দুঃখে যেন নিজেকে কাতর করে ফেলেন না। হোয়াট সিমস টু আস বিটার ট্রায়ালস আর অফ এন ব্লেসিং ইন ডিসগাইজ। যা কিছু আমাদের কাছে বিটার ট্রায়ালস বা খারাপ বলে মনে হয়, সেটাই হয়তো বা সৃষ্টিকর্তা আমাদেরকে ব্লেসিং ইন ডিসগাইজ হিসেবে পাঠাতে পারে। অথবা আপনার ভাই মরছে, ভালোই হয়েছে। ঠিক আছে তো? মিস প্রিজম, দিস সিমস টু মি আ ব্লেসিং অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অবভিয়াস কাইন্ড। বলছে যাই হোক, এটা আমার কাছে খুব ব্লেসিং মনে হয়েছে, আমার কাছে এটাকে ব্লেসিং মনে হয়েছে। ঠিক আছে। এন্টার সেসিলি ফ্রম দ্য হাউস। ওকে, এইবার তো কাহিনী শুরু, কারণ অলরেডি তো আর্নেস্ট ওয়ার্ডিং তো সিস্তির সাথে ছিল নাকি? এখানে তো ধরা খেয়ে যাবে। হ্যাঁ, আঙ্কেল জ্যাক, ও আই এম প্লিজ টু সি ইউ ব্যাক, বাট হোয়াট হরিড ক্লথস ইউ হ্যাভ গট অন। কি পোশাক পরছেন আপনি? হ্যাঁ, ডু গো অ্যান্ড চেঞ্জ দেম, যান চেঞ্জ করে আসেন। মিস প্রিজম, সিসিলি, মানে মিস প্রিজম তো জানে না ঘটনাটা, সে একটু বল, সিসিলি কী ব্যাপার? চাসুবেল, মাই চাইল্ড, মানে সবাই একটু থামতে যাচ্ছে তাকে। সিসিলি গোজ টুয়ার্ড জ্যাকস, হি কিসেস হার ব্রো ইন আ মেলানকলি ম্যানার। সিসিলি, হোয়াট দ্য ম্যাটার আঙ্কেল জ্যাক, ডু লুক হ্যাপি। আপনার দুঃখের তো লাগছে, আপনাকে তো সুখী লাগা উচিত, একটু খুশি হন। ইউ লুক অ্যাজ ইফ ইউ হ্যাড টুথ অ্যাক। মনে হচ্ছে যেন আপনার দাঁতে ব্যথা হয়েছে। ওর যেন মাথা ব্যথা, দাঁতে ব্যথা, এগুলো নিয়ে কাজ নাকি? আই হ্যাভ গট সাচ আ সারপ্রাইজ ফর ইউ। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ইন দ্য ডাইনিং রুম? আপনি জানেন ডাইনিং রুমে কে আছে? ইউর ব্রাদার। এইবারই তো জ্যাক, হু? সিসিলি, ইউর ব্রাদার আর্নেস্ট, হি অ্যারাইভড অ্যাবাউট হাফ অ্যান আওয়ার অ্যাগো। এই তো আধা ঘন্টা আগে সে পৌঁছাইছে। জ্যাক, হোয়াট ননসেন্স, আই হ্যাভেন্ট গট আ ব্রাদার। কিসের আমার ভাই নাই তো? সিসিলি, ও ডোন্ট সে দ্যাট। এ কথা কেউ বলে? হাউ এভার ব্যাডলি হি মে হ্যাভ বিহেভ টু ইউ ইন দ্য পাস্ট, সে যত খারাপ আচরণই আপনার সাথে করুক না কেন অতীতে, হি স্টিল ইউর ব্রাদার, সে তো আপনার ভাই।
Huh? You could not be so heartless as to disown him. I will tell him to come out. দাঁড়ান, যাচ্ছি, গিয়ে বলছি এখানে আসতে। And you shall shake hands with him, won't you, Uncle Jack? সে আসলে পারে অবশ্যই আপনি তার হাতে হ্যান্ডশেক করবেন, ঠিক আছে তো? রানস ব্যাক টু দ্য হাউস। চাসুবেল, দিস আর ভেরি জয়ফুল টাইডিংস। হ্যাঁ, খুব ভালো সংবাদ তো। মৃত মানুষ কীভাবে জেগে উঠতে পারে আবার? হ্যাঁ বলো, সাথে সাথে আবার চলেও আসছে, এটা কি হয় বলো? কি মনে হচ্ছে জি বলো? স্যার, একটু ইন্টারেস্টিং ব্যাপারটা। ওই যে এখন আসবে তাদের, এটা প্রকাশ পাবে যে ঘটনাটা পরবর্তীতে। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করলাম, আপনারা এগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে তো? পড়া যাবে? জি স্যার। ওকে স্যার। যাবে স্যার। শুরু করতে হবে, শেষ করে ফেলবা পুরো চ্যাপ্টারটা একটা। আচ্ছা, তো ঠিক আছে, যতটুকু পড়াই দিলাম। কি হলো কম্পিউটার? একটু পড়ে ফেলো। এমনি কারো কোনো কথা আছে, স্পেশালিটি আছে, কোনো স্পেশাল কথা? নাই? আচ্ছা, তো সবাই ক্লান্ত হয়ে গেছে, কথা বলার ইচ্ছা নাই, তাহলে আমি রাখি। গুড নাইট সবাইকে, ভালো থাকো। স্যার আচ্ছা, ঠিক আছে।